আমার মায়ের নবী তার কলিজার টুকরা হযরতে ফাতেমাকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন রে বাবা। ওই ফাতেমার মতো শিক্ষা যদি আমরা অর্জন করতে পারি গো মা, ওই কথাগুলো ওই জিনিসগুলো যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি, আমাদের কবর পর্যন্ত ওই জিনিসগুলো আমরা নিতে পারবো। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে দৌড়াইতেছে, দেখেন বাবা কিভাবে দিন শিক্ষা দিয়েছেন আল্লাহর রাসূল। হযরতে আলী ঘরের মধ্যে দৌড়াইয়া যায়, হযরতে আলী দৌড়াইতেছে গিয়ে দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন। ও প্রাণের বিবি, তুমি তো আজকে অসুস্থ, জীবনে কোনোদিন দেখি নাই ফজর পরে তুমি কাম ধরছো, এইরকম কোনোদিন দেখি নাই। ফজরের কিছুক্ষণ পর তুমি ইবাদত করো, ইবাদত বন্দেগী করার পর কিছুক্ষণ পর তুমি কাজ কাম শুরু করো, কিন্তু আজকে যে এত তাড়াতাড়ি কাজ শুরু করলা কেন কবি আমাকে একটু জবাব দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আজকে আমি অনেক অসুস্থ হয়ে আছি, মনে করলাম আগে একটু কাজ ধরি, আগে কাজগুলো শেষ হয়ে যাবে। কেন গো বিবি আগে কাজ ধরতে হবে কেন? বলে আজকে রাত্রে আমার আব্বাজান দো জাহানের সরদার, দো জাহানের কায়নাত, গোটা কায়নাতের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছে, ও কলিজার টুকরা ফাতেমা, তোমার কাছে আসছি গো, তোমাকে আজকে আমি বলে যাইতেছি তোমার স্বামীর সঙ্গে তুমি শেষ রাত্রে খাবার খাইবা, খাবার খেয়ে রোজা থাকবা, আর ইফতারটা আমি নবীর সঙ্গে করবা। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ আরবি নাই, দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ বাবা, সন্তানটাকে দিন শিক্ষা দেই নাই, আজকে কবরে যদি চলে যায় রে বাবা, কোনো ব্যক্তি একবার সূরা ফাতিহা আমার জন্য পড়তে পারবে না, কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার আমার জন্য পড়তে পারবে না, কোনো ব্যক্তি আমার জন্য দরুদ শরীফ পড়তে পারবে না। এমন সন্তানকে আমরা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত সন্তানগুলো আমরা দুনিয়ার মধ্যে দিয়ে যাইতেছি। এ বাবা, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গেছেন। ফাতেমা শুধু ফাতেমা নয়, আপনারা জানেন দুনিয়ার বুকে এমন কোনো মসজিদ নাই যেই মসজিদের দ্বিতীয় খুতবাই হযরতে ফাতেমার নাম নেওয়া হয় না। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সরদারি হবে হযরতে ফাতেমা। ও আম্মা জান, পেটের মধ্যে সেই সন্তান আছে, নিয়ত করেন এই সন্তানকে হাফেজে কোরআন বানাবো, এই সন্তানকে কোরআনওয়ালা বানাবো, এই সন্তানকে দিন শিক্ষা দেব, এমন নিয়ত করেন গো আম্মা জান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে ফাতেমা ঝাড়ু দিতেছে, কাজকর্ম করতেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, প্রাণের বিবি গো, জীবনে কোনোদিন দেখলাম না আপনি ফজরের নামাজ পরে কাজ শুরু করেন, এমন কোনো দেখলাম না, কিন্তু আজকে দেখতেছি। বলে আজকে আমার বাবাই আমাকে স্বপ্নে দেখাইছে, যে স্বপ্নের মধ্যে বলছেন, ও কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা, তুমি সেহরি করবা, তোমার স্বামীর সঙ্গে ইফতার করবা, আমি নবীর সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন, প্রাণের স্বামীর কাছে আবদার জানাইছে, প্রাণের স্বামী গো আমার, যতদিন পর্যন্ত আপনার সংসার করছি
ততদিন পর্যন্ত যা কিছু ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, আমাকে মাফ করে দিয়েন। আমি মনে হয় আপনার স্বামিত্বের যে অধিকার আছে ওই অধিকারটুকু আমি মনে হয় পাই নাই। আমি মনে হয় ওই অধিকারটুকু আপনার দিতে পারি নাই। আমাকে মাফ করে দিবেন। যতটুকু ভুল ত্রুটি করছি গো, অতটুকু ভুল ত্রুটি আমার মাফ করে দিয়েন। প্রাণের স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও প্রাণের বিবি, তোমাকে যতদিন, যেই দিন থেকে আমি ঘরে নিয়ে আসছি ওই দিন থেকে আমি কিছু দিতে পারি নাই, আমি দিতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দিও। আরে দুনিয়ার মধ্যে কেমন বিবি ঘরে নিয়ে আসলাম, কেন বিবি ঘরে নিয়ে আসলাম? যেই বিবি সারাদিন টিপির তলেই থাকে, টিপির নিচেই থাকে, যেই বিবি জীবনে কোনোদিন স্বামীর জন্য ভালোভাবে দোয়া করে না, যেই বিবি জীবনে কোনোদিন নামাজের পরে স্বামীর জন্য যে দোয়া করবে এই দোয়াটা করে না। কি বলেন, দোয়া করে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতেছে আমাকে মাফ করে দিয়েন। হযরতে আলী বলতেছে তুমিও আমাকে মাফ করে দিও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি গড় গড় করে ছেড়ে দিয়েছে। হযরতে আলী বলেন, ও প্রাণের বিবি, তোমার চোখে কেন পানি গো? তুমি কেন কান্নাকাটি করতেছো? বলে, প্রাণের স্বামী, আমার আব্বা জান যখনই স্বপ্নে দেখাইছে তখনই আমি মনে মনে ধরে নিছি আমি আর দুনিয়াতে থাকব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো প্রাণের স্বামী। ও প্রাণের স্বামী। হযরতে আলী বলেন, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা, আমি কি নিয়ে বাঁচবো গো ফাতেমা? তোমার মতো বিবি পাওয়া দুনিয়ার মধ্যে এরকম নাই। তুমি দুনিয়ার মধ্যে তোমার নামে সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছে। ও বিবি, দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবে, তোমার মতো বিবি পাওয়া দুষ্কর, অনেক কঠিন গো বিবি। হযরতে আলী কান্দে, হযরতে ফাতেমাও কান্দে, চোখ দিয়ে গড় গড় করে পানি ছেড়ে দিছে। রে বাবা, কেমন সন্তান পালন করলাম, যেই সন্তান আমি বাবার জন্য, আমি মায়ের জন্য দোয়া করে না রে বাবা। হযরতে রাসূল আকরাম কেমন সন্তান দুনিয়ার মধ্যে দিয়ে গেছেন। হযরতে ফাতেমার দিকে তাকান। হযরতে ফাতেমা বলেন, ও প্রাণের স্বামী, আপনার কাছে আবদার, আপনার কাছে কিছু আবদার করব, আপনি দিবেননি? বলে, হ্যাঁ হ্যাঁ, কি আবদার করবা একটুখানি বলো। বলে, কিছু আবদার করব। এই আবদার করার সময় হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। ছোট ছোট বাচ্চা হযরতে হাসান, বেশি বয়স হয় নাই, দেখে যে আমার পিতা কান্নাকাটি করতেছে, আমার বাবা কান্নাকাটি করতেছে, আমার মা কান্নাকাটি করতেছে। হযরতে হাসান, হযরতে হুসাইন, ও আম্মা জান, আপনারা কেন কান্দেন? একটি বারের জন্য বলতেন কি সমস্যা, কোনো কষ্ট পাইছেন নাকি, কোনো ব্যক্তি আপনাদেরকে কোনো কষ্ট দিছে নাকি? এই রকম যদি দেয় আমাদেরকে বলেন, আমরা সাথে সাথে দুঃখ কষ্ট মুছে দেব। হযরতে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের কষ্টের কথা তোমাকে বলা যাবে না, তোমাদের দুইজনকে বলা যাবে না, তোমরা তোমাদের নানার কাছে চলে যাও। নানা তো দুনিয়াতে নাই, নানা ওই যে শুয়ে আছে মদিনার বুকে, মদিনার বুকে শুয়ে আছে। হযরতে হাসান, হযরতে হুসাইন দৌড় দিছে নানার কবরের সামনে গিয়ে বলতেছে, প্রাণের নানা, ও নানা, আমার মা কান্দে, আমার বাবা কান্দেছে, দুনিয়ার বুকে জীবনে কোনোদিন আপনাকে দেখি না, আপনার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমার চোখে পানি, আপনি সেই পানি ঝরাইতে দিছেন, এই রকম আমরা দেখি নাই, কিন্তু আজকে দেখতেছি হযরতে ফাতেমা কান্দে, হযরতে আলী কান্দে।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, হযরতে হাসান হযরত হুসাইন দুইজনে কবরের সামনে, নানার কবরের সামনে গিয়ে বলতেছে, নানা গো, আমার মাও কান্দে, আমার বাবাও কাঁদতেছে, আমি জানি না কি দুঃখ তাদের, একটু যদি বলতেন। নানা সাথে সাথে কবর থেকে আওয়াজ দিলেন, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিলেন কবর থেকে, ও নাতি, যেই কারণে কান্নাকাটি করতেছে ওই কারণটা তোমাদেরকে বলা যাবে না, কিছুক্ষণ পর টের পাইবা। যেই কারণে তোমার পিতাও কান্দে, তোমার মাতাও কান্দে গো, ওই কারণটা কিছুক্ষণ পরে টের পাওয়া। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে বলেন, প্রাণের বিবি, প্রাণের স্বামী গো, আপনার কাছে কয়েকটা আবদার করব, কয়েকটা আরজু করবে, আপনাকে আমাকে দিবেননি? বলে হ্যাঁ হ্যাঁ দিব। বলে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো প্রাণের স্বামী, আমার বিদায়ের কথা যেন কোনো ব্যক্তি না জানে, কোনো ব্যক্তি নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুবরণের কথা কোনো ব্যক্তি যেন না জানে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তোমার কথা দুনিয়ার কোনো মানুষ যেন না জানে, এটা তো হবে না, কারণ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার বুকে জান্নাতের সরদারিনী হবেন আপনি, আর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আপনার খবর মানুষদেরকে অবশ্যই জানাতে হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী গো, যদি এটা আপনি জানান, তাহলে প্রত্যেকটা মানুষ আমি ফাতেমাকে দেখতে আসবে। জীবদ্দশায় জীবনে কোনোদিন আমি ফাতেমার কাপড় পর্যন্ত মানুষ দেখে নাই গো আম্মাজান। ও দুনিয়ার আম্মাজান, আপনারা নিজেদের পায়জামা, নিজেদের কাপড়, নিজেদের অনেক কিছু কাপড় আপনারা উঠানের মধ্যে শুকানোর জন্য দিতেছেন, কত পুরুষ মানুষগুলো দেখতেছে রে বাবা। কিতাবের মধ্যে লেখা আছে এই রকম দেওয়া কোনো মেয়েদের জন্য জায়েজ নাই। হযরতে আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার বুকে মানুষ যখন আমার জন্য আসবে গো, যখন আপনি প্যাকেট করে রাখবেন, তখন দেখবে আমি মোটা ছিলাম না আমি খাটো ছিলাম, আমার বুকটা উঁচু ছিল না নিচু ছিল। প্রত্যেকটা মানুষ এই রকম ভাবে দেখতে থাকবে। দুনিয়ার বুকে এত পর্দা করছি, এত আমল করছি গো, কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়, কোনো ব্যক্তিকে দেখানোর জন্য আমল করি নাই। কিন্তু যখন মানুষ মরার সময় প্রত্যেকটা মানুষ যখন আমাকে দেখার জন্য চলে আসবে, এর চাইতে দুঃখ কষ্টের আর দিন হতে পারে না গো প্রাণের স্বামী। এই জন্য আপনার কাছে আবেদন করতেছি, আপনি আমাকে মানুষদের মধ্যে এলান করা ব্যতীতই আমাকে কবর দিয়ে দেবেন। হযরতে ফাতেমা বলেন, আরেকটা আবদার আছে, আমার কবরের সময় হবে রাত্রেবেলা, রাত্রবেলা ছাড়া আমাকে কবর দিবেন না গো প্রাণের স্বামী। কোনো ব্যক্তি যেন আমার কবর যেন না দেখে, কোনো ব্যক্তি যেন আমি ফাতেমার লাশ যেন না দেখে। এ বাবা, দুনিয়ার মধ্যে কেমন সন্তান রেখে গেলাম রে বাবা, কেমন সন্তান রেখে গেলাম, কেমন সন্তান রেখে গেলাম। হযরতে ফাতেমার মতো একটা সন্তান আমি গড়তে পারি নাই, হযরতে আলীর মতো একটা সন্তান গড়তে পারি নাই, হযরতে হাসানের মতো একটা সন্তান গড়তে পারি নাই। যখন হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হযরতে আলী খাটিয়ার এক পার্শ্ব ধরছে, হযরতে হাসান এক পার্শ্ব ধরছে, হযরতে হুসাইন আরেক পার্শ্ব ধরছে, কিন্তু আরেক পার্শ্ব হলো ফাঁকা, আরেক পার্শ্ব ফাঁকা হয়ে গেছে, নাই লোক, নাই লোক তো আর নাইও। কারণ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শর্ত দিছেন, কোনো ব্যক্তিকে আমন্ত্রণ জানানো যাবে না, আমার মৃত্যুর কাহিনী, মৃত্যুর ঘটনা কোনো ব্যক্তিকে বলা যাবে না।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, আমি একটা ধরছি, আমার বড় সন্তান হযরতে হাসান একটা ধরছে, আমার ছোট সন্তান হযরতে হুসাইন একটা ধরছে, ঠিক আছে, কিন্তু আরেকটা কে ধরবে? প্রতিমধ্যে দূরে তাকায় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, এ আবু যর, তুমি কেমনে খবর পাইলা? আমি তো খবর দেই নাই। তুমি কেমনে খবর পাইলা? আমি তো তোমাকে খবর দেই নাই। বলে, হযরতে ফাতিমা যে মারা গেছে, দুনিয়ার প্রত্যেকটা মাখলুকাত জানে গো, নবী আমার কবর থেকে আমি আবু যরের নামটা স্বপ্নের মধ্যে বলে দিছে, ও আবু যর, তুমি আজকে ঘুমায়েছো, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমার খাটনি ধরার মতো এরকম লোকজন নাই। হযরতে আবু যর আরেকটা খাটনির একটা কাজ ধরছে, ধরার পরে কবরস্থানের মধ্যে নিয়ে যাইতেছে। এ বাবা, ভালো করে ঘটনাটা শুনবেন, ভালো করে দিলের কারে শুনবেন, আমাদের সন্তানগুলোকে আমরা কি শিক্ষা দিতেছি। হযরতে ফাতেমাকে নিয়ে কবরস্থানের দিকে চলে গেছে রে বাবা। ফাতেমাকে নিয়ে, হযরতে ফাতেমাকে নিয়ে কবরস্থানের দিকে চলে গেছে হযরতে আলী। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমাকে যখন কবরস্থানের মধ্যে যখন নামিয়ে দিছি, ফাতেমাকে যখন নামাই দিছি, তার আগ মুহূর্তে আমি আবু যর ওই কবরস্থানকে, কবরকে জিজ্ঞাসা করলাম, তোমার মধ্যে আজকে কে আসতেছে? তুমি কি জানো? তুমি কি জানো আজকে তোমার মধ্যে কে আসতেছে? তুমি কি জানো? কবর কোনো উত্তর দেয় না। বলে, আজকে তোমার মধ্যে দুনিয়ার বুকে কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়, দুনিয়ার বুকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার বুকে জান্নাতের সর্দারিনীর টিকিট পাইছে এমন একজন ব্যক্তি তোমাদের মধ্যে আসতেছে। কবর উত্তর দিতেছে না, কবর উত্তর দিতেছে না, কোনো উত্তর নেই। এ কবর, তুমি উত্তর দিতেছ না কেন? তোমার মধ্যে এমন ব্যক্তি আসতেছে, এমন ব্যক্তি আসতেছে, হযরতে ফাতিমা তার নাম। এ বাবা, দুনিয়ার বুকে সাধারণ কোনো মানুষ নয়, জান্নাতের মধ্যে সর্দার হবেন, যুবকদের সর্দার হযরতে হাসান, হযরতে হুসাইন, দুইজনের মাতা, দুইজনের মা তোমার কবরের মধ্যে আসতেছে। কবর তবুও উত্তর দিতেছে না। এরপরে আবু যর গিফারি বলতেছেন, এমন ব্যক্তি তোমার মধ্যে আসতেছে রে কবর, যাকে সারা আমার রসুল চলতেন না, আমার রসুলের নয়নমণি, আমার রসুলের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা। কবর তবুও উত্তর দিতেছে না। আবু যর আবার বলতেছেন, এ কবর, তোমার মধ্যে এমন ব্যক্তি আসতেছে, আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণের বিবি, ওই বিবি তোমার মধ্যে আসতেছে, তুমি ভালো করে উত্তর দাও, ভালো করে প্রস্তুত হয়ে যাও। চারটে প্রশ্ন করার পর কবর হঠাৎ করে জবাব দিতেছে, কে হযরতে রাসূল আকরামের কলিজার টুকরা, কে হযরতে হাসান হুসাইনের আম্মা, কে হযরতে আলীর মা, কে জান্নাতের সর্দারনি, আমার দেখার টাইম নাই। এ বাবা, আমার দেখার টাইম নাই। যে ব্যক্তির মধ্যে কোরআন আছে, যেই ব্যক্তির মধ্যে ইলমে দ্বীন আছে, তার জন্য আমি অপেক্ষা করতেছি। এ বাবা, হযরতে ফাতেমা দেখার টাইম নাই, হযরতে আলীর বিবি দেখার টাইম নাই, হযরতে হাসান হুসাইনের মাতা দেখার টাইম নাই, আমি টাইম পাই নাই। যে ব্যক্তিটা আসতেছে, ওই ব্যক্তির মধ্যে কোরআন আছে নাকি, ওই ব্যক্তির মধ্যে দ্বীন আছে নাকি? যদি দ্বীন থাকে, তাহলে আমি কবর সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, মায়ার নবী গোটা উম্মতবাসীদেরকে জানায় দিতেছেন, এ বাবা, কত মানুষ আছে, কত মানুষ দুনিয়ার মধ্যে, এমন কিছু মানুষ আছে
যারা গাড়ির নিচে পড়ে মারা যায়, অনেক মানুষ আছে যারা নদীতে পড়ে মারা যায়, অনেক মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে ট্রেনের নিচে পড়ে মারা যায়, লাশটা পর্যন্ত খোঁজ নেই, লাশটা পর্যন্ত পাওয়া যায় না। আছে না নাই? দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যে মানুষরা দুনিয়ার মধ্যে এমন ভাবে মৃত্যুবরণ করে গো, দুনিয়ার মধ্যে তাদের লাশগুলো পাওয়া যায় না। কিন্তু দুনিয়ার মধ্যে এমন ব্যক্তি, এমন সন্তান, এমন সন্তানকে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি রেখে যায়, যে ব্যক্তি কোরআন পড়নেওয়ালা, যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করনেওয়ালা, দুনিয়ার আছে কাছে যেখানেই মারা যাক না কেন, দুনিয়ার যেখানেই মারা যাক না কেন, যেখানেই মারা যাক না কেন, লাশটা পাওয়া যাক না কেন, আমি হারাইছি আমার মাকে, আমি হারাইছি, আমি কোরআন পড়নেওয়ালা, আমি কোরআন পড়নেওয়ালা, কোরআনের তসবিহ তাহলিল, কোরআনের সূরা সানা আমি পড়ছি গো মালিক। ও মালিক, যতটুকু সওয়াব হয় সব সওয়াবগুলো আমার পিতা মাতার আমল নামায় আপনি পৌঁছায়া দিন। বলবে কি বলবে না? বলবে কি? অবশ্যই বলবে, বলবে না? এই জন্য হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা বলতেন যে এই ৬৮,০০০ গ্রামের মধ্যে ৬৮,০০০ গ্রামের মধ্যে ৬৮,০০০ মক্তব প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? তাহলে বলতেছিলাম যে ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআন মুখস্থ করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, তাহলে সে কি হবে? জান্নাত দাখিল। সে কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর বলছিলাম তার পাওয়ার কি থাকবে? আল্লাহ রসুল বলেন তার পাওয়ার হবে, দেখেন এমন এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, যখন তুমি মারা যাইবা, যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, এ কবরে কোনো কিছু যাইবে না, কবরে কোনো কিছু যাবে না। তুমি যখন চলে যাবে তোমার পিছনে পিছনে কিছু মানুষ যাবে রে বাবা। মানুষ যাওয়ার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বলে তোমাকে কবরে নামাইবে। এ বাবা মনটা নরম করেন, মনটা নরম করে করে আমার কথাগুলো ভালো করে দিল দিয়ে শোনেন কি বলতেছি রে বাবা। যখন মানুষ আপনার আমার লাশটা কবরের মধ্যে নামাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে বলতে নামাবে। এরপরে বাঁশের বড় বড় ডুমগুলো, বাঁশের বড় বড় কাটনিগুলো, বাঁশের বড় বড় লোগোগুলো ওপরে দিবে রে বাবা। দেওয়ার পরে চাটাই বিছাইবে, চাটাই বিছানোর পর কোনো কোনো এলাকায় কলা পাতা বিছাইবে রে বাবা। যার ইচ্ছা মাটি দিবে, যার ইচ্ছা হবে না মাটি দিবে না। মাটি দেওয়ার সময় বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বাবা মাটি দেওয়ার পর যার ইচ্ছা হবে তোমার ওই কবরস্থানের মধ্যে, যার ইচ্ছা হবে দোয়া করবে, যার ইচ্ছা হবে না দোয়া করবে না, সাথে সাথে বাড়ির দিকে চলে আসবে। কেউ ওই মা, কই বাবা, কই সন্তান, কেউ থাকবে না, কেউ থাকবে না। অন্ধকার অন্ধকার কবরের মধ্যে একা একা আমি পড়ে থাকবো, আপনি পড়ে থাকবেন। কিন্তু আল্লাহর রসুল বলেন দুনিয়ার বুকে মানুষ যদি 3টা কাজ করে যায়, 3টা কাজ এমনভাবে কবরস্থানের মধ্যে থাকবে। আল্লাহর রসুল বলেন ইজা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাস। দুনিয়ার দিবসে মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, মানুষ যখন কোরআনের দিকে তাকায় থাকবে রে বাবা। কোরআন যদি দুনিয়ার বুকে তেলাওয়াত করে, দুনিয়ার বুকে কোরআনের ওপর যদি আমল করে থাকে, আল্লাহর রসুল বলেন মানুষকে যখন কবরের স্থানের মধ্যে, কবরের মধ্যে যখন রাখা হবে, ওই কোরআন সাথে সাথে কোরআন কবরের মধ্যে দাখিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এমন কোরআন নাজিল করছি, এমন কোরআন আমি দিছি তোমাদেরকে রে বাবা, এমন কোরআন দিছি যেই কোরআনের মর্যাদা আকাশ চুম্বি, যেই কোরআনের মতো মর্যাদা দুনিয়ার মতো কিছুই নাই। আছে? আছে? দুনিয়ার মধ্যে আমরা এমন কোরআন পাইছি, এমন কোরআন পাইছি, দুনিয়ার মধ্যে আপনাদেরকে আমি প্রশ্ন করি, ভালো করে উত্তর দিবেন, ভালো করে বুঝবেন। দুনিয়ার মধ্যে মানুষ যখন একটা পাঞ্জাবি বানাইবে, একটা শার্ট বানাইবে, একটা বোরকা বানাইবে, একটা থ্রি পিস বানাইবে, একটা কাপড় চোপড় বানাইবে, ওই কাপড় যখন দর্জির কাছে দেয়, দর্জি এইরকম ছিটকে ফালায় দেয়। কোথায় যায়? না যায় ঠিক নাই। বাড়িতে যখন আমাদের পাঞ্জাবি, আমাদের শার্টগুলো দূরে ফেঁকে দেই, বাড়িতে গিয়ে আমাদের টুপিগুলো ফিকে দেই, দেই না? দেই কি দেই না? আমাদের শার্টগুলো আমরা আমাদের ছিটকে ফেলায় দেই। কোনোদিন আমি দেখি নাই, আপনারা দেখছেন কি না, ওই শার্ট, ওই পাঞ্জাবি, ওই কাপড়, ওই প্যান্ট পরবর্তীতে মানুষ হাতে নিয়ে এইরকম ভাবে চুমা খায়? দেখছেন? ও ভাই দেখছেন? কথা বলেন, দেখছেন? দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ এখনো পর্যন্ত দেখলাম না রে বাবা। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আমি দেখি নাই, এখনো পর্যন্ত দেখি নাই, ভবিষ্যতেও দেখবো না মনে হয়। কোন মানুষ কাপড়কে এরকম চুমা দিছে জীবনে আমি কোনোদিন দেখি নাই, এক নম্বর। দ্বিতীয় নম্বর, দুনিয়ার মধ্যে মানুষ দামি দামি কাঠ দিয়ে তৈজসপত্র তৈরি করে, চেয়ার তৈরি করে, টেবিল তৈরি করে, আলমারি তৈরি করে, শোকেস তৈরি করে, জীবনে কোনোদিন দেখি নাই পা লাগছে আলমারিতে, জীবনে কোনোদিন দেখি নাই আলমারিতে চুমা খায়। দেখছেন? এ বাবা, দুনিয়ার বুকে মানুষ দেখেন ওই কাঠের ছোট্ট অংশ দ্বারা মানুষ যখন একটা রিহাল বানাইল রে বাবা, কোরআনের যেই মর্যাদা কোরআনের, ওই মর্যাদাটা রিহালের মধ্যে এসে যায়। বলেন সুবহানাল্লাহ। রিহালের সঙ্গে মানুষের পা যখন লেগে যায় তখন মানুষ সাথে সাথে রিহালটাকে চুমা দেয়, সাথে সাথে রিহালটাকে বুকের মধ্যে জড়ায় নাই, ঠিক কিনা? মানুষ যখন একটা শার্ট বানাইলো, একটা শার্টের যে অংশটা পড়ে গেছে ওই অংশটাতে একটা জুজদান বানাইলো, একটা কোরআন শরীফের গিলাপ বানাইলো। বলে কোরআন শরীফের যেই বরকত, কোরআন শরীফের যেই রহমত, কোরআন শরীফের যেই সম্মান, কোরআন শরীফের মর্যাদা, ওই মর্যাদা সাথে সাথে ওই গিলাপের মধ্যে ঢুকে গেল। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে ওই মর্যাদা, ওই কাপড়ের মর্যাদা কেমন রে বাবা? বলে কাপড় যদি ধৌত করেন, ওই কাপড়ের পানি আপনি ড্রেনে ফালাইতে পারবেন না। কাপড় যদি ধৌত করেন, ওই পানিটা পুকুরে ফালাইতে পারবেন না। ওই পানি ফালাইতে হবে কোনো ফুলের গাছের গোড়ায়, কোনো ফলের গাছের গোড়ায়। তাহলে কি বোঝা গেল? কোরআনের সঙ্গে আমার সিনাটা যদি লাগাই, যত আমার সিনাটা লাগাবো, কোরআনের যেমন সম্মান, কোরআনের যেমন মর্যাদা, তেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমারও সিনার মর্যাদা আকাশ চুম্বি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। বলে যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, সে ব্যক্তির সাথে সাথে জান্নাতি হয়ে গেল। আরেকটা আমল বলে যে ব্যক্তি জান্নাতি তো হলোই, বলে ওই ব্যক্তিকে এমন পাওয়ার দিছি, আল্লাহর রাসূল বলেন এমন পাওয়ার ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে যে ব্যক্তির নাম জাহান্নামের খাতার মধ্যে ছিল গো। যে ব্যক্তির নাম জাহান্নামের খাতার মধ্যে ছিল 10 জন ব্যক্তি এইরকম, যে ব্যক্তিগুলোর নাম একদম জাহান্নামের খাতায়, জাহান্নামের বাহিরে নয়। বলে ওই ব্যক্তি, ওই কোরআনওয়ালা ব্যক্তির এমন ক্ষমতা দিছি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি 10 জন এইরকম জাহান্নামী ব্যক্তিদের জন্য সুপারিশ করাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইরকম সওয়াব, এইরকম নেকি কেউ কি ছাড়বে? দুনিয়ার বুকে আমরা একমাত্র নাফরমান,
আমরাই একমাত্র নাফরমান যেই নাফরমানরা এইরকম সওয়াব ছাড়তে পারি। দুনিয়ার বুকে এইরকম নাফরমান আমরাই, যে নাফরমান কি করতে পারি আমরা চাইতে পারি। দুনিয়ার বুকে মানুষ কোরআন পড়তে রাজি নয়, কোরআনটা যে সহি করে পড়বে এটা পড়তে রাজি নয়, কিন্তু মানুষ ফেসবুক ঘাঁটতে রাজি আছে। কি বলেন? মানুষ টিকটক করতে রাজি আছে, মানুষ ইউটিউব চালাইতে রাজি আছে, কিন্তু ওই যে ইউটিউব চালালো যে সময়টা, এই সময়টা যে কোরআনের মধ্যে ব্যয় করবে, এই ব্যয় কখনো করবে। আমরা কপাল পোড়া জাতি, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করছে, তবুও আমরা বুঝতেছি না, আমরা কপাল পোড়া জাতি, এরকম কপাল পোড়া জাতি। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আপনাদের এলাকায় আছে কিনা বা আসছে কিনা, এরকম বিগত দিনে আসছে কিনা জানি না। আমাদের বগুড়ায় যখন বাণিজ্য মেলা হয়, বগুড়ায় কি হয়? বাণিজ্য মেলা হয়, তখন একটা টিকিটের একটা কি আসে, লটারি। কি বলেন? লটারি। এই লটারির একটা আমল আসে কি আসে না? লটারির আমল আসে, 10 টাকা 20 টাকা। কত আম্মা জানেরা যে এটা কিনছে, এটা লোভে পড়ে যে কিভাবে একটা সোনার গহনা যদি পাই, কত আব্বা জানেরা যে এটা কিনছে তার অভাব। যদি একটা মোটরসাইকেল পাই, যদি একটা গাভী যদি পাই, কতই না সুন্দর হবে। কি বলেন? এরকম লটারি কাটছেন না? অনেকে কাটছে। হারাম, বিলকুল হারাম। অকাট্য দলিল প্রমাণাদির মাধ্যমে এটা হারাম, এটা একটা জুয়া। এটা কি? দেখেন, ভালো করে লক্ষ্য করবেন আমার কথার দিকে। মানুষ টাকা দিয়ে হলেও জাহান্নাম কিনতেছে, টাকা দিয়ে হলেও কি কিনতেছে? জাহান্নাম কিনতেছে মানুষ। দেখেন, মানুষের এত দিমাগ পচে গেছে, মানুষ টাকা দিয়ে হলেও কি কিনতেছে? জাহান্নাম কিনতেছে। বলেন তো দেখি, আপনাদের এই ইমাম সাহেব বসে আছে, এই মসজিদে ইমাম সাহেবের পক্ষ থেকে কোনো এলান, কমিটির সদস্যদের পক্ষ থেকে কোনোদিন এলান এইরকম হয়েছে যে কি মসজিদের মধ্যে যে সমস্ত আল্লাহর বান্দা দাখিল করবে, যে ব্যক্তি মসজিদের মধ্যে আসবে, তাকে 10 টাকা করে দিতে হবে বলছে? আচ্ছা, তবুও কি মুসল্লি পাওয়া যায়? এই দেখবেন আজকে আলহামদুলিল্লাহ ওয়াজ তো শুনতেছেন, ফজরের নামাজে মুসল্লি থাকবে কিনা আল্লাহ জানে। দেখবেন যে ইমাম মুয়াজ্জিন খাদেম যারা আছে, ওই 3-4 জন কি করবে? ইকামত দিয়ে নামাজ শেষ। কি বলেন? তাহলে ওখানে টাকা নাই, ওখানে টাকা দেওয়া লাগতেছে না, ওখানে জান্নাত পাওয়া যায়। ওখানে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। কিন্তু আমরা জান্নাত কিনতেছি। আচ্ছা, বাজার ঘাটে আমাদেরকে বলতেছে 10 টাকা করে লটারি, 20 টাকা করে লটারি কিনলে এই পুরস্কার পাবো, তাহলে এটা জাহান্নাম। এটা কি? জাহান্নাম। তো জাহান্নাম কিনতে মানুষ কি খরচ করতেছে? টাকা খরচ করতেছে। আফসোস, আমাদের দিমাগগুলো এত উল্টাভাবে কাজ করে দুনিয়ার বুকে। আমাদের দিমাগগুলো সোজাভাবে একজনেরও কাজ করে না। মদ খাইলে কি লাগে? টাকা লাগে। ফেন্সিডিল খাইলে কি লাগে? টাকা। কেউ মাগনা দিচ্ছে দেখবেন। কিন্তু কোরআন পড়তে কিন্তু টাকা লাগে না বাজার। কোরআন পড়তে টাকা লাগে না। অনেক জায়গায় বয়স্ক শিক্ষা আছে, অনেক জায়গায় মক্তব প্রতিষ্ঠা করা আছে। আপনি কোরআন শেখেন। এই কোরআন কিন্তু প্রত্যেকটা নরনারীর ওপর শিক্ষা অর্জন করা কি ফরজ। প্রত্যেকটা নরনারীর ওপর শিক্ষা অর্জন করা ফরজ। এই ফরজকে নামাজ যেরকম ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। রোজা যেরকম ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। হজ যেরকম ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। যাকাত যেরকম ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। পর্দা করা যেরকম ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। ওই কাজগুলো কিছু না কিছু হলেও করতেছি, কিন্তু কোরআন শরীফ সহি শুদ্ধভাবে কয়জন পড়তেছি? অন্তত পক্ষে 4টা সূরা। কয়টা সূরা? 4টা সূরা সহি শুদ্ধভাবে কয়জন জানি আমরা? অথচ নামাজ কিন্তু অনেকজন পড়ি। আমরা কি পড়ি? অনেকজনই পড়ি। অন্তত পক্ষে 4টা সূরা আমরা কিন্তু অনেকেই জানি না। তাহলে নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি কেরাতি না পড়ে, নামাজ হবে বাজান? নামাজ হবে। অথবা যদি অশুদ্ধ পড়ি, নামাজ ভাঙ্গের কারণ হলো 19টির মধ্যে প্রথম কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়লেই নামাজ ভেঙে যাবে।
তাহলে দেখেন, এই কোরআন পড়তে টাকা লাগতেছে না, এই জান্নাতি কাজ করতে টাকা লাগতেছে না, জাহান্নামী কাজ করতে টাকা লাগতেছে, কিন্তু মানুষ এই জাহান্নামের পথেই কিন্তু কি করতেছে, দৌড়াইতেছে। তাহলে আমাদের এই কাজগুলো, আমাদের এইরকম কাজগুলোর কারণে এই দিমাগগুলো এমনভাবে পচে গেছে, আমাদের দিমাগগুলো আর কাজ করতেছে না, দিমাগগুলো কি করতেছে না, কাজ করতেছে না। قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيتي كلهم قد وجبت لهم النار। এ বাবা, দুনিয়ার মধ্যে মানুষ জাহান্নামের দিকে দৌড়াইতেছে, জান্নাতের দিকে কোনো ব্যক্তি নাই রে বাবা, জান্নাতের দিকে কোনো ব্যক্তি নাই, জাহান্নামের দিকে দৌড়াই। মানুষ তার সন্তানদেরকে দিন শিক্ষা দিতেছে না, মানুষ তার সন্তানদেরকে দিন শিক্ষা দিতেছে না। আমার মায়ের নবী তার কলিজার টুকরা হযরত ফাতেমাকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন রে বাবা। ওই ফাতেমার মতো শিক্ষা যদি আমরা অর্জন করতে পারি গো মা, ওই কথাগুলো, ওই জিনিসগুলো যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি, আমাদের কবর পর্যন্ত ওই জিনিসগুলো আমরা নিতে পারবো। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে দৌড়াইতেছে, দেখেন বাবা কিভাবে দিন শিক্ষা দিয়েছেন আল্লাহর রাসূল। হযরতে আলী ঘরের মধ্যে দৌড়ায় যায়, হযরতে আলী দৌড়াইতেছে গিয়ে দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন। ও প্রাণের বিবি, তুমি তো আজকে অসুস্থ, জীবনে কোনোদিন দেখি নাই ফজর পরে তুমি কাম ধরছো, এইরকম কোনোদিন দেখি নাই। ফজরের কিছুক্ষণ পর তুমি ইবাদত করো, ইবাদত বন্দেগী করার পর কিছুক্ষণ পর তুমি কাজ কাম শুরু করো, কিন্তু আজকে যে এত তাড়াতাড়ি কাজ শুরু করলা কেন বিবি, আমাকে একটু জবাব দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আজকে আমি অনেক অসুস্থ হয়ে আছি, মনে করলাম আগে একটু কাজ ধরি, আগে কাজগুলো শেষ হয়ে যাবে। কেন গো বিবি, আগে কাজ ধরতে হবে কেন? বলে আজকে রাত্রে আমার আব্বাজান দো জাহানের সরদার, দো জাহানের কায়নাত, গোটা কায়নাতের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছে। ও কলিজার টুকরা ফাতেমা, তোমার কাছে আসছি গো, তোমাকে আজকে আমি বলে যাইতেছি, তোমার স্বামীর সঙ্গে তুমি শেষ রাত্রে খাবার খাইবা, খাবার খেয়ে রোজা থাকবা, আর ইফতারটা আমি নবীর সঙ্গে করবা। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ আরবি নাই, দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ বাবা, সন্তানটাকে দিন শিক্ষা দেই নাই, আজকে কবরে যদি চলে যায় রে বাবা, কোনো ব্যক্তি একবার সূরা ফাতিহা আমার জন্য পড়তে পারবে না, কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার আমার জন্য পড়তে পারবে না, কোনো ব্যক্তি আমার জন্য দরুদ শরীফ পড়তে পারবে না। এমন সন্তানকে আমরা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত সন্তানগুলো আমরা দুনিয়ার মধ্যে দিয়ে যাইতেছি। এ বাবা, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গেছেন। ফাতেমা শুধু ফাতেমা নয়, আপনারা জানেন দুনিয়ার বুকে এমন কোনো মসজিদ নাই যেই মসজিদের
দ্বিতীয় খুতবাই হযরতে ফাতেমার নাম নেওয়া হয় না, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের সরদারি হবেন হযরতে ফাতেমা। ও আম্মাজান, পেটের মধ্যে সেই সন্তান আছে, নিয়ত করেন এই সন্তানকে হাফেজে কোরআন বানাবো, এই সন্তানকে কোরআনওয়ালা বানাবো, এই সন্তানকে দিন শিক্ষা দেব, এমন নিয়ত করেন গো আম্মাজান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে ফাতেমা ঝাড়ু দিতেছে, কাজকর্ম করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, প্রাণের বিবি গো, জীবনে কোনোদিন দেখলাম না আপনি ফজরের নামাজ পরে কাজ শুরু করেন, এমন কোনো দেখলাম না, কিন্তু আজকে দেখতেছি। বলে আজকে আমার বাবাই আমাকে স্বপ্নে দেখাইছে, যে স্বপ্নের মধ্যে বলছেন, ও কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা, তুমি সেহরি করবা, তোমার স্বামীর সঙ্গে ইফতার করবা, আমি নবীর সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন, প্রাণের স্বামীর কাছে আবদার জানাইছে, প্রাণের স্বামী গো আমার, যতদিন পর্যন্ত আপনার সংসার করছি ততদিন পর্যন্ত যা কিছু ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, আমাকে মাফ করে দিয়েন। আমি মনে হয় আপনার স্বামিত্বের যে অধিকার আছে, ওই অধিকারটুকু আমি মনে হয় পাই নাই, আমি মনে হয় ওই অধিকারটুকু আপনার দিতে পারি নাই, আমাকে মাফ করে দিবেন। যতটুকু ভুল ত্রুটি করছি গো, অতটুকু ভুল ত্রুটি আমার মাফ করে দিয়েন। প্রাণের স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও প্রাণের বিবি, তোমাকে যতদিন, যেই দিন থেকে আমি ঘরে নিয়ে আসছি, ওই দিন থেকে আমি কিছু দিতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দিও। আরে দুনিয়ার মধ্যে কেমন বিবি ঘরে নিয়ে আসলাম, যেই বিবি সারাদিন টিপির তলেই থাকে, টিপির নিচেই থাকে, যেই বিবি জীবনে কোনোদিন স্বামীর জন্য ভালোভাবে দোয়া করে না, যেই বিবি জীবনে কোনোদিন নামাজের পরে স্বামীর জন্য যে দোয়া করবে, এই দোয়াটা করে না। কি বলেন, দোয়া করে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতেছে, আমাকে মাফ করে দিয়েন। হযরতে আলী বলতেছে, তুমিও আমাকে মাফ করে দিও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি গড়গড় করে ছেড়ে দিয়েছে। হযরতে আলী বলেন, ও প্রাণের বিবি, তোমার চোখে কেন পানি গো, তুমি কেন কান্নাকাটি করতেছো? বলে, প্রাণের স্বামী, আমার আব্বা জান যখনই স্বপ্নে দেখাইছে, তখনই আমি মনে মনে ধরে নিছি আমি আর দুনিয়াতে থাকবো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো প্রাণের স্বামী। ও প্রাণের স্বামী, হযরতে আলী বলেন, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা, আমি কি নিয়ে বাঁচবো গো ফাতেমা? তোমার মতো বিবি পাওয়া দুনিয়ার মধ্যে এরকম নাই। তুমি দুনিয়ার মধ্যে তোমার নামে সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছে। ও বিবি, দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবে, তোমার মতো বিবি পাওয়া দুষ্কর, অনেক কঠিন গো বিবি। হযরতে আলী কান্দে, হযরতে ফাতেমাও কান্দে, চোখ দিয়ে গড়গড় করে পানি ছেড়ে দিছে। রে বাবা, কেমন সন্তান পালন করলাম, যেই সন্তান আমি বাবার জন্য, আমি মায়ের জন্য দোয়া করে না রে বাবা। হযরতে রাসূল আকরাম কেমন সন্তান দুনিয়ার মধ্যে দিয়ে গেছেন। হযরতে ফাতেমার দিকে তাকান। হযরতে ফাতেমা বলেন, ও প্রাণের স্বামী, আপনার কাছে আবদার, আপনার কাছে কিছু আবদার করব, আপনি দিবেননি? বলে, হ্যাঁ হ্যাঁ, কি আবদার করবা একটুখানি বলো। বলে, কিছু আবদার করব। এই আবদার করার সময় হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। ছোট ছোট বাচ্চা হযরতে হাসান, বেশি বয়স হয় নাই,
দেখে যে আমার পিতা কান্নাকাটি করতেছে, আমার বাবা কান্নাকাটি করতেছে, আমার মা কান্নাকাটি করতেছে। হযরতে হাসান, হযরতে হুসাইন, ও আম্মাজান আপনারা কেন কান্দেন? একটি বারের জন্য বলতেন কি সমস্যা, কোনো কষ্ট পাইছেন নাকি, কোনো ব্যক্তি আপনাদেরকে কোনো কষ্ট দিছে নাকি? এই রকম যদি দেয় আমাদেরকে বলেন, আমরা সাথে সাথে দুঃখ কষ্ট মুছে দেব। হযরতে আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের কষ্টের কথা তোমাকে বলা যাবে না, তোমাদের দুইজনকে বলা যাবে না, তোমরা তোমাদের নানার কাছে চলে যাও। নানা তো দুনিয়াতে নাই, নানা ওই যে শুয়ে আছে মদিনার বুকে শুয়ে আছে। হযরতে হাসান, হযরতে হুসাইন দৌড় দিছে নানার কবরের সামনে গিয়ে বলতেছে, প্রাণের নানা, ও নানা, আমার মা কান্দে, আমার বাবা কান্দেছে। দুনিয়ার বুকে জীবনে কোনোদিন আপনাকে দেখি না, আপনার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমার চোখে পানি, আপনি সেই পানি ঝরাইতে দিছেন, এই রকম আমরা দেখি নাই। কিন্তু আজকে দেখতেছি হযরতে ফাতেমা কান্দে, হযরতে আলী কান্দে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। হযরতে হাসান, হযরত হুসাইন দুইজনে কবরের সামনে, নানার কবরের সামনে গিয়ে বলতেছে, নানা আমার মাও কান্দে, আমার বাবাও কাঁদতেছে, আমি জানি না কি দুঃখ তাদের, একটু যদি বলতেন। নানা সাথে সাথে কবর থেকে আওয়াজ দিলেন, বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিলেন কবর থেকে, ও নাতি, যেই কারণে কান্নাকাটি করতেছে ওই কারণটা তোমাদেরকে বলা যাবে না, কিছুক্ষণ পর টের পাইবা। যেই কারণে তোমার পিতাও কান্দে, তোমার মাতাও কান্দে গো, ওই কারণটা কিছুক্ষণ পরে টের পাওয়া। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে বলেন, প্রাণের বিবি, প্রাণের স্বামী গো, আপনার কাছে কয়েকটা আবদার করব, কয়েকটা আরজু করবে, আপনাকে আমাকে দিবেননি? বলে হ্যাঁ হ্যাঁ দিব। বলে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো প্রাণের স্বামী, আমার বিদায়ের কথা যেন কোনো ব্যক্তি না জানে, কোনো ব্যক্তি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুবরণের কথা কোনো ব্যক্তি যেন না জানে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তোমার কথা দুনিয়ার কোনো মানুষ যেন না জানে, এটা তো হবে না, কারণ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার বুকে জান্নাতের সরদারিনী হবেন আপনি। আর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আপনার খবর মানুষদেরকে অবশ্যই জানাতে হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী গো, যদি এটা আপনি জানান তাহলে প্রত্যেকটা মানুষ আমি ফাতেমাকে দেখতে আসবে। জীবদ্দশায় জীবনে কোনোদিন আমি ফাতেমার কাপড় পর্যন্ত মানুষ দেখে নাই গো আম্মাজান। ও দুনিয়ার আম্মাজান, আপনারা নিজেদের পায়জামা, নিজেদের কাপড়, নিজেদের অনেক কিছু কাপড় আপনারা উঠানের মধ্যে শুকানোর জন্য দিতেছেন, কত পুরুষ মানুষগুলো দেখতেছে রে বাবা। কিতাবের মধ্যে লেখা আছে এই রকম দেওয়া কোনো মেয়েদের জন্য জায়েজ নাই। হযরতে আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার বুকে মানুষ যখন আমার জন্য আসবে গো, যখন আপনি প্যাকেট করে রাখবেন, তখন দেখবে আমি মোটা ছিলাম না আমি খাটো ছিলাম, আমার বুকটা উঁচু ছিল না নিচু ছিল। প্রত্যেকটা মানুষ এই রকম ভাবে দেখতে থাকবে। দুনিয়ার বুকে এত পর্দা করছি, এত আমল করছি গো, কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়, কোনো ব্যক্তিকে দেখানোর জন্য আমল করি নাই। কিন্তু যখন মানুষ মরার সময় প্রত্যেকটা মানুষ যখন আমাকে দেখার জন্য চলে আসবে, এর চাইতে দুঃখ কষ্টের আর দিন হতে পারে না গো প্রাণের স্বামী।
এই জন্য আপনার কাছে আবেদন করতেছি, আপনি আমাকে মানুষদের মধ্যে এলান করা ব্যতীতই আমাকে কবর দিয়ে দেবেন। হযরতে ফাতেমা বলেন, আরেকটা আবদার আছে, আমার কবরের সময় হবে রাত্রেবেলা, রাত্রবেলা ছাড়া আমাকে কবর দিবেন না গো প্রাণের স্বামী। কোনো ব্যক্তি যেন আমার কবর যেন না দেখে, কোনো ব্যক্তি যেন আমি ফাতেমার লাশ যেন না দেখে। এ বাবা, দুনিয়ার মধ্যে কেমন সন্তান রেখে গেলাম রে বাবা, কেমন সন্তান রেখে গেলাম, কেমন সন্তান রেখে গেলাম। হযরতে ফাতেমার মতো একটা সন্তান আমি গড়তে পারি নাই, হযরতে আলীর মতো একটা সন্তান গড়তে পারি নাই, হযরতে হাসানের মতো একটা সন্তান গড়তে পারি নাই। যখন হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হযরতে আলী খাটিয়ার এক পার্শ্ব ধরছে, হযরতে হাসান এক পার্শ্ব ধরছে, হযরতে হুসাইন আরেক পার্শ্ব ধরছে, কিন্তু আরেক পার্শ্ব হলো ফাঁকা, আরেক পার্শ্ব ফাঁকা হয়ে গেছে, নাই লোক, নেই লোক তো আর নাইও। কারণ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শর্ত দিছেন, কোনো ব্যক্তিকে আমন্ত্রণ জানানো যাবে না, আমার মৃত্যুর কাহিনী, মৃত্যুর ঘটনা কোনো ব্যক্তিকে বলা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, আমি একটা ধরছি, আমার বড় সন্তান হযরতে হাসান একটা ধরছে, আমার ছোট সন্তান হযরতে হুসাইন একটা ধরছে, ঠিক আছে, কিন্তু আরেকটা কে ধরবে? প্রতিমধ্যে দূরে তাকায় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, হে আবু যর, তুমি কেমনে খবর পাইলা? আমি তো খবর দেই নাই। তুমি কেমনে খবর পাইলা? আমি তো তোমাকে খবর দেই নাই। বলে, হযরতে ফাতেমা যে মারা গেছে, দুনিয়ার প্রত্যেকটা মাখলুকাত জানে গো, নবী আমার কবর থেকে আমি আবু যরের নামটা স্বপ্নের মধ্যে বলে দিছে, ও আবু যর, তুমি আজকে ঘুমায়েছো, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমার খাটনি ধরার মতো এরকম লোকজন নাই। হযরতে আবু যর আরেকটা খাটনির একটা কাজ ধরছে, ধরার পরে কবরস্থানের মধ্যে নিয়ে যাইতেছে। এ বাবা, ভালো করে ঘটনাটা শুনবেন, ভালো করে দিলের কারে শুনবেন, আমাদের সন্তানগুলোকে আমরা কি শিক্ষা দিতেছি। হযরতে ফাতেমাকে নিয়ে কবরস্থানের দিকে চলে গেছে রে বাবা, ফাতেমাকে নিয়ে, হযরতে ফাতেমাকে নিয়ে কবরস্থানের দিকে চলে গেছে হযরতে আলী। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমাকে যখন কবরস্থানের মধ্যে যখন নামিয়ে দিছি, ফাতেমাকে যখন নামাই দিছি, তার আগ মুহূর্তে আমি আবু যর ওই কবরস্থানকে, কবরকে জিজ্ঞাসা করলাম, তোমার মধ্যে আজকে কে আসতেছে? তুমি কি জানো? তুমি কি জানো আজকে তোমার মধ্যে কে আসতেছে? তুমি কি জানো? কবর কোনো উত্তর দেয় না। বলে, আজকে তোমার মধ্যে দুনিয়ার বুকে কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়, দুনিয়ার বুকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার বুকে জান্নাতের সর্দারিনীর টিকিট পাইছে এমন একজন ব্যক্তি তোমাদের মধ্যে আসতেছে। কবর উত্তর দিতেছে না, কবর উত্তর দিতেছে না, কোনো উত্তর নেই। এ কবর, তুমি উত্তর দিতেছ না কেন? তোমার মধ্যে এমন ব্যক্তি আসতেছে, এমন ব্যক্তি আসতেছে, হযরতে ফাতেমা তার নাম। এ বাবা, দুনিয়ার বুকে সাধারণ কোনো মানুষ নয়, জান্নাতের মধ্যে সর্দার হবেন, যুবকদের সর্দার হযরতে হাসান, হযরতে হুসাইন, দুইজনের মাতা, দুইজনের মা তোমার কবরের মধ্যে আসতেছে। কবর তবুও উত্তর দিতেছে না। এরপরে আবু যর গিফারি বলতেছেন, এমন ব্যক্তি তোমার মধ্যে আসতেছে রে কবর, যাকে ছাড়া আমার রসুল চলতেন না, আমার রসুলের নয়নমণি, আমার রসুলের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা। কবর তবুও উত্তর দিতেছে না। আবু যর আবার বলতেছেন,
এ কবর তোমার মধ্যে এমন ব্যক্তি আসতেছে আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণের বিবি, ওই বিবি তোমার মধ্যে আসতেছে, তুমি ভালো করে উত্তর দাও, ভালো করে প্রস্তুত হয়ে যাও। 4টে প্রশ্ন করার পর কবর হঠাৎ করে জবাব দিতেছে, কে হযরতে রাসূল আকরামের কলিজার টুকরা, কে হযরতে হাসান হুসাইনের আম্মা, কে হযরতে আলীর মা, কে জান্নাতের সরদারনি, আমার দেখার টাইম নাই। এ বাবা, আমার দেখার টাইম নাই। যে ব্যক্তির মধ্যে কোরআন আছে, যেই ব্যক্তির মধ্যে ইলমে দ্বীন আছে, তার জন্য আমি অপেক্ষা করতেছি। এ বাবা, হযরতে ফাতেমা দেখার টাইম নাই, হযরতে আলীর বিবি দেখার টাইম নাই, হযরতে হাসান হুসাইনের মাতা দেখার টাইম নাই, আমি টাইম পাই নাই। যে ব্যক্তিটা আসতেছে, ওই ব্যক্তির মধ্যে কোরআন আছে নাকি, ওই ব্যক্তির মধ্যে দ্বীন আছে নাকি? যদি দ্বীন থাকে তাহলে আমি কবর সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম যে আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাইতে হবে, দ্বীন শিখাইতে হবে, এটাই আমরা বুঝলাম। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী নারী, সেই নারীকে কবর কি বলতেছে কার বিবি, কার মা, কার কলিজার টুকরা সন্তান, কে কোন রকমের, এটা দেখার সময় নাই। তার মধ্যে দ্বীন আছে না নাই, দ্বীন আছে না নাই, কোরআন আছে না নাই, এইটা দেখার সময়, এই জন্য আমাদের সন্তানগুলোকে এই যে মক্তবের জন্য যে এখানে ওয়াজ মাহফিল হইতেছে, আমাদের সন্তানগুলোকে যদি না দেই তাহলে কে দিবে বাজান? আমাদের সন্তান, আমাদের নাতিপুতি, তাদেরকে যদি এই মক্তবগুলোতে না পড়াই তাহলে কে দিবে? কেউ কি দিবে? বাইরের মানুষ কি দিয়ে যাবে? বলেন না, বাইরের মানুষ কি দিয়ে যাবে? আমাদেরকেই দিতে হবে। এই জন্য নিয়ত করেন যে আমার সন্তান, যতগুলো সন্তান আছে তার মধ্যে একজন সন্তান হলেও আমি কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ। কমসে কম খালি এতটুকু মনে রাখবেন, কমসে কম ওই সন্তান যেন, আমি পিতামাতা যদি মারা যায়, আমি পিতামাতা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, যেই বিদায়ের সময় কোনো ব্যক্তি আমি পিতামাতার জন্য কান্নাকাটি করবে না, কোনো ব্যক্তি আমি পিতামাতার জন্য দোয়া করবে না, ওই সন্তান জানাজার নামাজ পড়াবে, যখন পড়াবে তখন আমি পিতার জন্য দোয়া করব। কমসে কম এইরকম সন্তানদের মধ্যে এরকম দ্বীন দিয়ে যায়। কারা কারা রাজি আছেন? হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে, যে ব্যক্তি এই কোরআনের হক হালালিগুলোকে, হালাল জিনিসগুলোকে হালাল জানবে, যে ব্যক্তি হারাম জিনিসগুলোকে হারাম জানবে, এরপরে আল্লাহ রসুল বলেন সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সে ব্যক্তি জান্নাতি। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেন এই ব্যক্তিকে এমন পাওয়ার দেওয়া হবে যেই পাওয়ারটা এমন অবস্থার মধ্যে থাকবে, বলে জাহান্নামের মধ্যে তার আত্মীয় স্বজনের মধ্যে 10 জন ব্যক্তির নাম জাহান্নামের মধ্যে অটোমেটিকলি চলে গেছে। এই রকম 10 জন ব্যক্তিকে বেছে বেছে কিয়ামতের ময়দানে এই কোরআন পড়নেওয়ালা বেছে বেছে টেনে টেনে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলেন সুবহান। এই জন্য এই কোরআন শেখাটা জরুরি আছে না নাই বাবা? জরুরি আমাদের জন্য আছে না নাই বাবা?
অবশ্যই আছে। অন্তত পক্ষে বলছি যে অন্তত পক্ষে এই কোরআনটা শিখলে কি হবে, এই কোরআনটা শিখলে আমাদের নামাজগুলো সহি শুদ্ধ হবে। আমাদের কি হবে, যে নামাজগুলো পড়তেছি, এই যে জুমার নামাজ পড়তেছি না, অন্তত পক্ষে যে সমস্ত ভাইরা আছি যেনারা জুমার নামাজ পড়ি, এই জুমার নামাজ পড়তেও তো আগে পিছে সুন্নত আছে, বলে না? আগে পিছে কি আছে? সুন্নত আছে। তো আগে পিছে সুন্নতের জন্য, এই সুন্নতের জন্য কেরাত লাগবে না বাবা? কেরাত লাগবে না? কেরাত অবশ্যই লাগবে। এই কেরাতের জন্য কোরআন লাগবে না? অবশ্যই লাগবে। এই জন্য এই কোরআন শিক্ষা অর্জন করা আমাদের জন্য অতীব ফরজ। অতীব কি ফরজ। মাপি হয়ে গেছে, বাস্তবিক তাই, বাস্তবিক তাই। জুম্মার নামাজ পড়ার পর যে দোয়াটা করবে, দোয়াটা তো অধিকাংশ মানুষ করে না, সময় নেই। এত তারা দুনিয়ার বুকে, কি এত তারা মানুষের। এই জুম্মার নামাজের পর যে নামাজগুলো আছে সুন্নত নামাজ, এই সুন্নত নামাজটা কেউ পড়েই না, দোয়াটাও করে না, এত তারা। আচ্ছা বলেন তো দেখি, ওই সময় যদি মালাকুল মাউত, ওই সময় যদি আজরাইল আপনার কাছে আসে, আসার পরে আপনি কি বলবেন? এখন সময় নেই। যদি আজরাইল আসে কি বলবেন? এখন কি নাই, সময় নাই। এই কথা কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন? দেখি হাত তোলেন তো দেখি। এরকম আমি আজরাইলকে বলবো যে কি আমার এখন সময় নাই, আমার কাজ আছে, বাড়িতে কাজ আছে, এরকম কেউ কি বলতে পারবেন? কোশ্চিন কালেও পারবেন না। ওটা তার কাছে টাইমই নেই, আপনার এই কথা বলার সময় পাবেন না। এই জন্য বাজান, এই জন্য দুনিয়ার বুকে যতদিন আসেন ততদিন এই কোরআনটা বুকে ধারণ করে, এই কোরআনের মাদ্রাসাগুলোকে বুকে ধারণ করে চলতেই থাকবেন, যাতে করে আল্লাহ রসুল বলেন ইজা ফুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসি। আল্লাহ রসুল বলেন, ভালো করে শোনেন, আল্লাহ রসুল বলেন মাইয়তকে যখন কবরস্থানের মধ্যে, কবরের মধ্যে রাখা হয়, তখন দুনিয়ার দিবসে কোনো ব্যক্তি যদি কোরআনের ওপর আমল করে থাকে, কোনো ব্যক্তি যদি দুনিয়ার দিবসে কোরআনের ওপর আমল করে থাকে, এই কোরআনটা তার মাথার কাছে এসে সাক্ষ্য দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ। এই কোরআনটা মাথার কাছে এসে কি দেওয়া শুরু করে? সাক্ষ্য দেওয়া শুরু করে। কোরআনটা বলে যখন ওই যে ফেরেশতা, আযাবের ফেরেশতা আসে, মুনকার নাকির ফেরেশতারা আসে, যখন আপনাকে সওয়াল করবে, এই সওয়াল করার আগেই অটোমেটিকলি কোরআন জবাব দিয়ে দেয়, তুমি কার কাছে আসছো, তুমি কোন ব্যক্তির কাছে আসছো? এমন ব্যক্তির কাছে আসছো যে ব্যক্তি দুনিয়ার বুকে সারাটা জিন্দেগি কোরআনকে বুকে ধারণ করছে, কোরআন পড়ছে, কোরআনের উপর আমল করছে, কোরআনের হক জিনিসকে জানছে, কোরআনের বেহক জিনিসকে জানছে। সেই ব্যক্তির কাছে তুমি সওয়াল করতে আসছো? তোমাদের সাহস তো কম নয়, তোমাদের সাহস তো কম নয়। 1 নম্বর। 2 নম্বর, মাইয়াতকে যখন কবরস্থানে, কবরের মধ্যে রাখা হবে, ওয়াসসালাতু আইয়ামিনি, দুনিয়ার দিবসে যদি সালাত আদায় করে থাকেন, দুনিয়ার দিবসে যদি নামাজ পড়ে থাকেন, এই নামাজটা আপনার ডান দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। কোন দিকে চলে আসবে ভাই? ডান দিকে চলে আসবে। ডান দিকে আসার পর সেই নামাজ সাক্ষ্য দিবে, তুমি কার কাছে আসছো? আযাব গজব দেওয়ার জন্য। তোমার তো সাহস কম। আল্লাহ রসুল বলেন ওয়াসিয়ামু আন শিমালি। আল্লাহ রসুল বলেন 3 নম্বর, দুনিয়ার দিবসে যদি সিয়াম পালন করে থাকে, দুনিয়ার দিবসে যদি রোজা থেকে থাকে, নফল রোজা, ফরজ রোজা, শবে বরাতের রোজা, শবে কদরের রোজা, রমজানের রোজা, এরপরে আপনার হচ্ছিল এই যে জিলহজ মাসের রোজা, এই রোজাগুলো যদি রেখে থাকে, তাহলে এই রোজাগুলো তার বাম পাশে এসে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। বাম পাশে এসে দাঁড়ানোর পর ওই ফেরেশতাদেরকে বলবে, তোমাদের সাহস তো কম নয়, তোমরা কার কাছে আসছো সওয়াল করার জন্য। এরপরে 4 নম্বর, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। 4 নম্বর হলো পায়ের কাছে এসে দাঁড়াবে দুনিয়ার বুকে যত নেক আমল করছেন, যত কি আমল করছেন? নেক আমল করছেন, যত নেক আমল, দান সৎকার করছেন, ভালো ভালো তসবিহ তাহলিল পড়ছেন, মানুষদের উপকার করছেন, মানুষদেরকে কষ্ট দেন নাই, মানুষদেরকে সালাম কালাম দিছেন, মানুষের সঙ্গে মুসাফা করছেন, মানুষের সঙ্গে কোলাকুলি করছেন, এগুলো নেক আমল। এগুলো কি আমল? নেক আমল। এই নেক আমলগুলো করছেন, এই নেক আমলগুলো ওই পায়ের কাছে এসে আপনার জন্য সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টি জিনিস দিল? 4টি জিনিস। 1 নম্বর
কোরআন কোথায়? মাথার কাছে। 2 নাম্বার নামাজ কোথায়? ডান পাশে। 3 নাম্বার রোজা কোথায়? বাম পাশে। 4 নাম্বার নেক আমল কোথায় এসে দাঁড়াবে? পায়ের কাছে। তাহলে এই 4 পার্শ্বে চতুর্পার্শ্বে যখন একটা কবরের মধ্যে মাইয়াতের কাছে যখন এসে দাঁড়াবে, বলেন তো দেখি কিরামান কাতিবিন ওই কবরস্থানে আসার সাহস পাবে? সাহস পাবে? কিন্তু মানুষ এই আমলগুলো থেকে অনেক গাফিল। শুক্রবারের দিন এমনও কপাল পোড়া আছে, আহা, শুক্রবারের দিন এমনও কপাল পোড়া আছে যেই কপাল পোড়ার কপালে শুক্রবারের দিন জুমার নামাজটা পর্যন্ত নেই। আছে না নাই? আছে না নাই? অনেক আছে। এমনও আছে, আমি ঈদের নামাজ পড়াই হলো আপনার হচ্ছে শিবগঞ্জ পড়াই আমি ঈদের নামাজ। ওই ঈদের নামাজে আমি গিয়ে তখন বলি যে ভাই এমনও কপাল পোড়া আপনাদের মধ্যে আছে, আজকের যে বছরের একটা নামাজ, ঈদের নামাজ, আপনার জুটলো না ফজরের নামাজ, আপনার জুটলো না জহরের নামাজ, আপনার জুটলো না আসরের নামাজ, আপনার জুটলো না মাগরিব, আপনার জুটলো না এশা, এইরকম করতে করতে গোটা জিন্দেগিটা দিয়ে দিলেন, গোটা জিন্দেগিটা শয়তানের খাতায় নাম লেখাই দিলেন। এমনকি জুম্মার নামাজটা আপনার কপালে জোটে নাই। এমনকি আজকে যে ঈদের নামাজ, এই ঈদের নামাজটা পর্যন্ত এমন পুরা কপাল্লা, ঈদের নামাজটা পর্যন্ত কপালে জোটে। তাহলে ওর মতো দুনিয়ার বুকে এরকম নাফরমান বান্দা আর কেউ হতে পারে? ও ভাই, আর কেউ হতে পারে? দুনিয়ার বুকে এর মতো নাফরমান বান্দা আর কেউ হতে পারে না। এই জন্য যেই কথাগুলো বললাম, দুনিয়াতে যতদিন পর্যন্ত আছেন এই কোরআনটা বুকে রাখবেন। কোরআনটা কোথায় রাখবেন? ছোট্ট একটা ঘটনা বলি, আমি তো একটু অসুস্থ, তো অনেক দিন ধরে আমি অসুস্থ। আপনারা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা দান করেন। ছোট্ট একটা ঘটনা বলি। একজন বৃদ্ধ মানুষ বনের মধ্যে কাঠ কাটে। কি কাটে বাজান? কাঠ কাটে। কিছু পড়া জানে না, লেখাপড়া কিছুই জানে না। যুবক ভাইরা ভালো করে শোনেন। একজন বৃদ্ধ মানুষ বনের মধ্যে কাঠ কাটে। সেই কাঠ কেটে যতটুকু কাঠ হয় অতটুকু কাঠ বাজারে বিক্রি করে যতটুকু আয় হয়, যতটুকু টাকা পয়সা হয়, এই টাকা পয়সা দিয়ে দিনকাল চালায়, আর সন্তানাদিগুলো চালায়, তার বিবিদেরকে চালায়। হঠাৎ করে ব্যক্তির অসুস্থতার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু ওই এলাকাটা এমন মূর্খ এলাকা, যে এলাকার মধ্যে একটা লাশকে দাফন করার যে সিস্টেম, একটা মানুষ যখন মারা যায়, মানুষদেরকে কি করতে হয়? গোসল দিতে হয়। কি দিতে হয়? গোসল দেওয়ানোর পর কি করতে হয়? কাফন পরাইতে হয়। কাফনের পরে তাকে দাফন করতে হয়, মাটিতে জানাজা করে দাফন দিতে হয়। এই রকম কোনো একটা মানুষ ওই এলাকার মধ্যে নেই। এরকম মানুষ ওই এলাকার মধ্যে নেই। এলাকার মধ্যে একটা মানুষও এরকম নেই। ওই লাশটা এই গোসল বিনা গোসলে, বিনা কাফনে, বিনা দাফনে লাশটা মাটির উপরে পড়ে আছে। তার বিবি কাঁদতেছে, তার সন্তানের হাউমাউ করে কাঁদতেছে, কিন্তু কাফনও হইতেছে না, দাফনও হইতেছে। ইমাম গাজালি রাহমাহুল্লাহ তাআলা, ধর্মের বড় ইমাম গাজালি দৌড়াইতেছে এলাকার মধ্যে দৌড়াইতেছে। ইমাম গাজালি যাইতেছে আর জিকির করতেছে। ইমাম গাজালি যাওয়ার পর দেখে ইমাম গাজালি ওই বৃদ্ধ মানুষটা শুয়ে আছে, মাটির উপরে শুয়ে আছে। সন্তানরা হাউমাউ করে কাঁদতেছে, বিবি হাউমাউ করে কাঁদতেছে। দেখতেছে সবাই আশ্চর্য জিনিস দেখতেছে, কোনো ব্যক্তি কাফনের ব্যবস্থা করে নাই, গোসলের ব্যবস্থা করে নাই। ইমাম গাজালি অনেক বড় ধর্মের ইমাম গাজালি তার কাফনের ব্যবস্থা করছে, তাকে ধৌত করার ব্যবস্থা করছে, তাকে দাফনের ব্যবস্থা করছে। জানাজা পড়ে দোয়া করে যেই মাত্র কবরে নামাতে যাইবে, ভালো করে শুনেন রে বাবা,
যেই মাত্র কবরে নামাবে হঠাৎ করে দেখতেছে কবরস্থান থেকে, কবরের মধ্যে থেকে, তার কবরের মধ্যে থেকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘ্রাণ মিস্ক আম্বার থেকেও বেশি ঘ্রাণ ছুটতেছে। ইমাম গাজালি আশ্চর্য হয়ে গেছেন। একজন বৃদ্ধ মানুষ কেমনে তার কবর থেকে এরকম ঘ্রাণ ছুটতেছে, কেমনে তার কবর থেকে এরকম সুবাস হইতেছে। ইমাম গাজালি ওই বৃদ্ধ মানুষটাকে কাফন দাফন শেষে, জানাজা শেষে ভালো করে কাফন দিয়ে দিল, ভালো করে দাফন দিয়ে দিল, মাটির মধ্যে দিয়ে এসে বাড়িতে এসে বসছে। সন্তানদেরকে ডাকছে, ও সন্তান, তোমার বাবা কি করতেছিল? বলে আমার বাবা একজন সাধারণ মানুষ ছিল। বলে তোমার বাবার কবরস্থানে এমন একটা জিনিস দেখলাম, এমন একটা জিনিস দেখলাম, মনে হলো না তোমার বাবা সাধারণ কোনো মানুষ। এমন জিনিস দেখলাম, মনে হলো দুনিয়ার মধ্যে সবচাইতে তোমার বাবাই দুনিয়ার মধ্যে বড় আল্লাহওয়ালা। সন্তান জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনি কি দেখছেন? বলে আমি দেখছি যখন কবরে নামাবো দুনিয়ার মধ্যে সবচাইতে যেই ঘ্রাণটা আছে, সবচাইতে যেই সুবাসটা আছে, সেই ঘ্রাণটার নাম হলো মিস্ক ও আম্বার। যেই ঘ্রাণটা থাকে নাভি, মৃগ নাভির মধ্যে, যেই ঘ্রাণটা মৃগ নাভি হরিণের নাভির মধ্যে থাকে, ওই হরিণটা আবার সাধারণ কোনো হরিণ নয়। যেই হরিণটা গভীর জঙ্গলে থাকে, যেই হরিণটার অনেক দাম, কোটি কোটি টাকা দাম। সন্তান ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, আমার বাবার মতো আনপড়, আমার বাবার মতো আনপড়, আমার বাবার মতো মূর্খ এলাকার মধ্যে কেউ নাই। এমন কোনো আমল দেখি নাই, এমন কোনো কাজ দেখি নাই যেই কাজের কারণে আমার বাবাকে এরকম সওয়াব দান করা হয়েছে। বলে তোমার বাবা কি করতো? বলে আমার বাবা কাঠ কাটতো, জঙ্গলের মধ্যে কাঠ কাটতো, কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করতো। বাজারে বিক্রি করে দেওয়ার পর ওই টাকা দিয়ে আমাদের সংসারগুলো চলতো গো হুজুর। তা তোমার আম্মাজান কোথায়? বলে আম্মাজান ওই স্থানে। আম্মাজানকে পর্দার আড়াল থেকে বলতেছে, আম্মাজান আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, ভালোভাবে উত্তর দিবেন। আম্মাজানকে ডাক দিয়ে বলতেছেন, ও আম্মাজান, আপনার স্বামীর কবরে যখন আপনার স্বামীকে নামাইতে গেলাম, নামানোর পর দেখলাম গো, ও আম্মাজান, দুনিয়ার মধ্যে এমন কোনো ঘ্রাণ নাই, এমন কোনো ঘ্রাণ নাই যেই ঘ্রাণটা আপনার স্বামীর কবর থেকে বাড়াইতেছে, এমন কোনো ঘ্রাণ নাই। আমি অবশ্য বুঝতে পারছি গো, এই ঘ্রাণটা জান্নাতি ঘ্রাণ ছাড়া আর কিছুই নয়। হযরত ইমাম গাজালি বলেন, ও আম্মাজান, কি এমন কাজ করতো বৃদ্ধ বাবাজি, কি এমন কাজ করতো ওই বৃদ্ধ মানুষ? ভালো করে আমাকে বোঝায় বলেন। যেই কাজের কারণে আমি ইমাম গাজালিকে স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিছে এখানে আসার জন্য গো আম্মাজান। বলে আমার স্বামী কিছুই জানতো না, আমার স্বামী আনপড় ছিল, আমার স্বামী কোনো লেখাপড়া জানতো না, আমার স্বামী কোনো লেখাপড়া জানতো না। কিন্তু একটা জিনিস তারা লক্ষ্য করছি, প্রতিদিন যখন জঙ্গল থেকে কাঠ কেটে কেটে যখন বাজার নিয়ে আসতো, বাজারে নিয়ে আইসা বিক্রি করে বাসায় যখন আসতো গো, ভালোভাবে সুন্দর করে ওযু বানাইতো। আমি দেখতাম সুন্দর করে ওযু বানাইতো। ওযু বানানোর পর দেখতাম ওই যে একটা তাক দেখা যায়, যেই তাকের উপর একটা কোরআন শরীফের মতো কিছু একটা দেখা যায়। ও হুজুর, ওই তাকের থেকে ওই কোরআন শরীফ আমি জানি, আমার স্বামী পড়া জানে না গো হুজুর, আমি জানি। ওই তাকের থেকে যখন কোরআন শরীফটা নিয়ে এই রকম খুলতো, প্রতিদিন পড়া পড়তো না। আমি দেখতাম, ভালো করে খেয়াল করতাম, প্রতিদিন এরকম শাহাদত আঙ্গুল দ্বারা এইরকম ইশারা করতো, আর কি যেন মনে মনে বলতো। দুই ঠোঁট শুধু নড়াইতো, দুই ঠোঁট নড়াইতো,
নড়ানোর সময় চোখ দিয়ে পানি পড়ে যায়। তো এই জিনিসটা আমি দেখছি গো নবী। একদিন আমি বিবি আমার প্রাণের স্বামীকে জিজ্ঞেস করছি, ও প্রাণের স্বামী, প্রতিদিন আপনি কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করেন, বাজারে বিক্রি কইরা যখন বাড়িতে আসেন সুন্দর করে ওযু বানাইয়া সুন্দর করে আপনি দেখি ওই কোরআন শরীফটা নেন। আমি তো জানি আপনি পড়তে পারেন না, তা আপনি কি কি বলেন? বলে আমি কোরআন শরীফটা খুলি, কোরআন শরীফটা খোলার পর মালিককে বলি, মালিক আমি তো কোরআন শরীফ পড়া জানি না গো মালিক, কিন্তু আমি জানি আপনার রসুল বলছে এই কোরআনের সঙ্গে যে ব্যক্তি মহাব্বত রাখবে সে ব্যক্তিকে আপনি আল্লাহ, আপনি মালিক সাথে সাথে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। ও হুজুর, আমি যখন আমার স্বামীকে বললাম, আমার স্বামী এই কথাটা বলে বলে কাঁদতো, মালিককে বলতো, মুখ দিয়ে ঠোঁট দিয়ে মালিককে বলতো, আর আঙ্গুলি দিয়ে ইশারা করতো, পড়া জানতো না গো মালিক। ইমাম গাজালি ধর্মের বড় ইমাম, ইমাম দ্বীনের ইমাম, উনি বলতেছেন ওই কারণেই আজকে তার কবর থেকে সে যদিও না পড়া জানে, ওই কারণেই তার কবর থেকে জান্নাতি ঘ্রাণ ছুটতেছে। বলেন সুবহানাল্লাহ। এই রকম আজও পর্যন্ত দুনিয়ার কোনো ব্যক্তি যদি, দুনিয়ার কোনো মানুষ যদি আজও পর্যন্ত কোরআনকে মহব্বত করে, কোরআনকে যদি ভালোবাসে, কোরআনের আইন, কোরআনের নিয়ম কানুন যদি এই অন্তরে ধারণ করতে পারে, ওই ব্যক্তির কবরে আজও পর্যন্ত গ্যারান্টি সহকারে বললাম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, ওই ব্যক্তির কবর থেকে আজও পর্যন্ত জান্নাতি সুঘ্রাণ বাইর হবে। বলেন সুবহান। কিন্তু আজকে মানুষ কোরআন থেকে অনেক দূরে। কোরআনের আইন বলেন, কোরআনের হক হালালি কথা বলেন, কোরআনের হারামি কথা বলেন, কোরআনের হারাম জিনিস বলেন, হালাল জিনিস বলেন, কোরআনের আইন বলেন, সব থেকে গোটা দুনিয়া আজকে দূরে। গোটা দুনিয়া কি দূরে। আজকে বাংলাদেশে যদি কোরআনী আইন চালু হয়, এই বাংলাদেশ একদম শান্তির দেশ হয়ে যাবে। যার আলামত, যার নমুনা যদি দেখতে চান, আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তান, তালেবান, তালেবান তালেবান শব্দের অর্থ কি? মানুষ মনে করে ওনারা জঙ্গি। ওনারা কি মনে করে? জঙ্গি। জঙ্গি তো আমাদের বাংলাদেশের এই বিগত কিছু সরকারের আমলের কিছু 5-8টা মানুষ আছে আমাদের জঙ্গি জঙ্গি এই পরিভাষাটা ধরে দিছে। জঙ্গি মানে কি জানেন? জং এই শব্দটা হলো ফার্সি শব্দ, এর সাথে একটা ইয়া লাগছে, সেটাকে বলা হয় জঙ্গি। কি বলা হয়? জঙ্গি মানে মনে করি সন্ত্রাস। নাউজুবিল্লাহ। জঙ্গি মানে সন্ত্রাস নয়, এটা আমাদেরকে পরিচয় করায় দিছে, মানুষদেরকে মানুষের মাথায় ঢুকায় দিছে যে জঙ্গি মানে সন্ত্রাস। জঙ্গি শব্দের অর্থ হলো যুদ্ধাবাস। যুদ্ধের ফার্সি হলো জং, আর তার সঙ্গে যখন ইয়া লাগে, ইয়াটাকে বলা হয় ইয়া নিসবতি, সম্পর্কের ইয়া। যেমন কোনো ব্যক্তির বাড়ি সিরাজগঞ্জ, সে ব্যক্তিকে বলা হয় সিরাজি। কোনো ব্যক্তির বাড়ি রংপুর, সে ব্যক্তির পরে লাগাই দিবে কি? রংপুরি। বুঝতে পারছেন? কোনো ব্যক্তির বাড়ি দিনাজপুর, সে ব্যক্তির দিনাজপুরের শেষে একটা ইয়ে লাগাই দিবে, কি বলবে? দিনাজপুরি। ওই রকম যে ব্যক্তি যুদ্ধাবাস, যে ব্যক্তি যুদ্ধ করে আল্লাহর রসুলের জন্য, আল্লাহর জন্য যুদ্ধ করে, এই ব্যক্তির শেষে একটা ইয়ে লাগাইলে হয় জঙ্গি। কি হয়ে যায়? জঙ্গি। তো আমাদেরকে এরকম একটা পরিভাষা দিয়ে আমাদেরকে মনে করেন যে এমনভাবে ঢুকাই দিচ্ছে মানুষের মাথায় যে জঙ্গি যে ব্যক্তি সেই কি? সন্ত্রাস। জঙ্গির ভালো অর্থ হলো যুদ্ধাবাস। আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করে তাকে বলা হয় জঙ্গি, তাকে বলা হয় কি? জঙ্গি। তো যেটা বলতেছিলাম, আফগানিস্তানের তালেবান বলতেছিলাম। তালেবান, তালেবান শব্দের অর্থ কি? তালেবান শব্দের অর্থ হলো ছাত্র। কি বলেন? ছাত্র। ভালো করে বুঝে নেন, তালেবানের অর্থ কি? ছাত্র। ছাত্র। তালেবান, ত আলিফ জবর ত, লামজের লি, তলি, বা আলিফ দুই জবর বান, তালেবান। তালিবুন শব্দের অর্থ হলো ছাত্র। যে অন্বেষণ করে তাকে বলা হয় তালেব। তালেব বলা হয়, তালেব বাংলাতে বলা হয় তালেব।
তো তালেবান ছাত্র আজ থেকে 20, 22, 23, 24 বছর আগে যখন এই পাকিস্তানিরা যখন এই কি বলে আপনার আমেরিকারা যখন আফগানিস্তানের উপর হামলা করছে, তখন একদল ছাত্র, যেই ছাত্ররা আমাদের বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন করছে, এইরকম ছাত্র তারা দাঁড়ায় গেছিল। ছাত্রদের দ্বারাই গোটা দুনিয়া শাসন হবে, এটা ভালো করে মনে রাখেন। আমাদের বৃদ্ধ মানুষ যারা আছে তাদের দ্বারা দুনিয়া শাসন হবে না, তারা সাপোর্ট দিবে, তারা বুদ্ধি দিবে। বুদ্ধিজীবীরও কাজ আছে, বুদ্ধিজীবীরও কি আছে? কাজ আছে। বুদ্ধি না দিলে তো, কৌশল না শেখায় দিলে তো ছাত্রদের আবার জোশ বেশি। কি বেশি? জোশ বেশি। তো জোশে তো হুশ হারা হয়ে যাবে। কিন্তু বুদ্ধি দেওয়া লাগবে, তো কৌশল শিখায় দেওয়া লাগবে। তো কৌশলটা এইরকম 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 করলে তুমি কি হবা? জয়ী হয়ে আসবা। বুদ্ধি দেনাওয়ালা লাগবে। তো এইরকম এই ছাত্রদের দ্বারাই একদিন গোটা দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যার নমুনা হলো বললাম কোথায়? আফগানিস্তানের তালেবান। তালেবান মানে ছাত্র। এই ছাত্ররা আজ থেকে 24 বছর আগে 2000 সালে যখন যুদ্ধ শুরু হয়েছে, যখন দেখে মানুষদেরকে খালি মারতেইছে 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 আমেরিকা, তখনই সর্বপ্রথম এই আফগানিস্তানের ছাত্ররা, যারা ইসলামী ছাত্র, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, তাদেরকে বলা হয় তালিবুন, তালেবান। এই তালেবান ছাত্ররাই এই ছাত্ররা সর্বপ্রথম দাঁড়াইছে। এই 20 বছর যুদ্ধ করার পর ওটা আফগানিস্তান শাসন করতেছে। এখন বর্তমান ওটা আফগানিস্তানের মধ্যে কোরআন দিয়ে শাসন হয়, কোরআন দিয়ে। আপনারা দেখেন, ভালো করে খোঁজ নেন, গোটা আফগানিস্তানের মধ্যে জাফরান, জাফরান একটা ফুল, জাফরান একটা কি ফুল, এই দামি একটা ফুল, এটা জাফরান একটা দামি ফুল। এই ফুলের রস নির্যাস যে আছে, এই ফুলের রস দিয়ে যারা কবিরাজ আছে না, এই কবিরাজরা তাবিজ কবজ করে। এটা এই ফুলের রস ছাড়া তাবিজ কবজ ভালোভাবে জমবে না। জাফরান কালি বলে, জাফরান কি বলে? কালি বলে। এই জাফরান ফুলের এত দাম, আপনি 100 গ্রামের দাম কমসে কম 5000 টাকার উপরে। কয়শো গ্রাম বললাম? 100 গ্রাম। ভালো করে শুনেন, কোনো ব্যক্তি যদি জাফরানের এই পাপড়ি, জাফরানের ফুল পাওয়া যায়, জাফরানের এই পাপড়ি যদি গরম দুধ, কুসুম কুসুম গরম দুধের মধ্যে দিয়ে যদি কোনো ব্যক্তি খায়, কোনো আম্মাজান খায়, পেটের যে সন্তান আছে, যদি সন্তান থাকে পেটের মধ্যে, এই সন্তানটার কালার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ প্রদত্ত তার কালারটা উজ্জ্বল হয়ে যায়। এই বিশ্বব্যাপী এই জাফরান ফুল, এই জাফরান, এই দামি জাফরানটা গোটা বিশ্বের মধ্যে একমাত্র দামি, সবচেয়ে দামি জাফরান আফগানিস্তানের মধ্যে আছে। এটা কিসের কারণে? কোরআন থাকার কারণে। কিসের কারণে? কোরআন থাকার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন যে ব্যক্তি নিজের মধ্যে ধারণ করবে, তার মধ্যে রহমত রহমত রহমতই আসবে, শুধু রহমতই আসবে। আজকে আফগানিস্তানের মধ্যে খনিজ সম্পদ বেশি পাওয়া যাইতেছে। এটা কারণ কি? কারণ কোরআন দিয়ে দেশ চলতেছে। কোরআন দিয়ে কি চলতেছে? দেশ চলতেছে। দুনিয়ার বুকে আপনি যেখানেই থাকেন না কেন, এই কোরআন যদি নিজের মধ্যে ধারণ করতে পারেন, কোরআন যদি নিজের মধ্যে আনতে পারেন, আপনার মধ্যেও রহমত আসবে। নিজের মধ্যেও কি আসবে? রহমত আসবে। নিজের মধ্যেও কি আসবে? রহমত আসবে। এই জন্য এই কোরআন ছাড়া যাবে না। কোরআন কি ছাড়বেন বাবা? বলেন না, কোরআন কি ছাড়বেন? কোরআন ছাড়া যাবে না। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত কোরআনের ওপর আমল করতেই থাকবো। কোরআনের ওপর আমল কি করতে থাকবো? করতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের ওপর সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই কোরআনের মাদ্রাসার জন্য ওয়াজ হইতেছে, কি বলেন? কোরআনের মাহফিলের জন্য ওয়াজ হইতেছে। আলহামদুলিল্লাহ। দেখেন, ওয়াজ শুরু করছি, এরপরে কিন্তু পিছনে কিন্তু ভরা শুরু হয়ে গেছে। তাহলে আপনাদের জিকিরের একটা বরকত আছে। জিকিরের কি আছে? বরকত আছে। শুরুতে একটা জিকির করছেন, শুরুতে বলছিলাম যে জিকির যত সাটা হবে, জিকিরের যত ওজন হবে, তত মানুষ এখানে আসতে থাকবে। হয়তো আরেকটু জিকির করলে মনে হয় আরো কি হতো, আরেকটু লোক আসতো। কি বলেন? তবে আসবে। এরপরে আসবে কিসের জন্য জানেন? হ্যাঁ, বড় জিনিস আছে। কি জিনিস আছে? দুনিয়ার মুখে মানুষ মনে করে ওটাই বড়। ওটাই কি বড়? না না, আমাদের কাছে কোরআন বড়। আমাদের কাছে কি বড়? কোরআন বড়। আজকে কোরআনের উপর আমল করি। কোরআনের হাফেজ সাহেব, আলহামদুলিল্লাহ। আমার বাবা ভ্যান চালায়,
আমার বাবা কি চালায়? ভ্যান চালায়। ভ্যান চালায় চালায় নিজের হালাল টাকা কামাইয়ের মাধ্যমে হাফেজ বানাইছে। আমরা দুই ভাইকে হাফেজ বানাইছে, আলহামদুলিল্লাহ। এই কোরআনের বরকত, এই কোরআনের বরকতে এই যে দেখেন একজন ইমাম সাহেব মানুষ, উনি আমাকে চা কি করতেছেন, খেদমত করতেছেন, আমাকে চা দিতেছেন। এটা কিসের কারণে বাবজান? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন কারণে। এই জন্য এই কোরআনকে ভালোবাসতে রাজি আছি না আমরা? বলেন না রাজি আছি না? তাহলে এই কোরআনের জন্য যদি কোনো ব্যক্তির ডাক আসে এরকম যে কোরআনের জন্য আমাদের জান মাল ইজ্জত সব কিছু বিলীন করে দিব, পারবেন? পারবেন? কে কে পারবেন? হাত তোলেন তো বাবা একটু কোরআনের জন্য। নারে তাকবীর। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে গোটা দুনিয়া শাসন করতে বলেছেন রে বাবা। কোরআন দিয়ে যতদিন শাসন চলবে ততদিন গোটা দুনিয়ার মধ্যে শান্তি আসবে রে বাবা। আজকে গোটা দুনিয়ার মধ্যে অশান্তি অশান্তি অশান্তি। এটা কেন কেন রে বাবা? গোটা দুনিয়ার মধ্যে মানুষের ঘরে আজকে কোরআন নাই, মানুষের নিজের দেহের মধ্যে কোরআন নাই, নিজের দেহের মধ্যে কোরআনের আমল নাই। এ বাবা, সাহাবা ইকরামের দিকে যদি তাকাও, সাহাবা ইকরামের দিকে যদি তাকাও রে বাবা, সাহাবা ইকরামের মধ্যে এত কোরআনের আমল, এত কোরআনের আমল। আল্লাহর রাসূল বলেন, ইজা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসি। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন কবরের মধ্যে মানুষকে যখন লাশ হিসেবে রাখা হবে, মানুষ যদি কোরআনের মতো আমল করতে পারে, কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি মানতে পারে, মানুষের ওই কবরের মধ্যে কোরআনটা আস্তে আস্তে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। বলে কোরআন এটা তোমার জন্য দলিল, কোরআনটা এটা তোমার বিপক্ষেও হলো দলিল হয়ে যাবে। এ দুনিয়ার বুকে যত কোরআন মানবা, যত কোরআন তুমি শিখবা, ততদিন পর্যন্ত তোমার বরকত, তোমার রহমত। কোরআন তুমি শিখবা না, এই কোরআনই তোমার জন্য একদিন না একদিন এই কোরআন তোমার বিপক্ষে দলিল হয়ে যাবে। এই কোরআনই তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে, বলবে মালিক ওই কোরআন, আমি কোরআনের ওপর আমল করে নাই, আমি কোরআনের ওপর আমল করে নাই। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিতেছি রে বাবা। গোটা দুনিয়ার মধ্যে এমন একটা দেশ আছে, যেই দেশের নাম হলো মালদ্বীপ। দেশের নাম কি? আছে না নাই? ম্যাপের মধ্যে দেখবেন, আছে না নাই? গোটা দুনিয়ার মধ্যে মালদ্বীপ এমন একটা দেশ। আপনি গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করে দেখবেন, উইকিপিডিয়াতে লেখা আছে গোটা বিশ্বের মধ্যে এমন একটা দেশ যেই দেশের মধ্যে 100% মুসলিম। 100% কি? বাংলাদেশ 100% মুসলিমের দেশ নয়। বাংলাদেশের মধ্যে আপনাদের পাশে হিন্দু পাড়া আছে না নাই? আছে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন কৃষ্টি কালচারের লোকজন আছে। এই জন্য বলে বাংলাদেশ, কেউ কেউ বলে 92% মুসলমানের দেশ, কেউ কেউ বলে 93% মুসলমানের দেশ, কেউ কেউ বলে 94% মুসলমানের দেশ, কেউ কেউ বলে 90% মুসলমানের দেশ। অন্যান্য দেশও এরকম, পাকিস্তানও এরকম, ইন্দোনেশিয়ার মতো মুসলমান রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, কিন্তু মুসলমান 100% নেই। দুনিয়ার বুকে এমন একটা দেশ, দুনিয়ার বুকে এমন একটা দেশ হলো মালদ্বীপ, যেই দেশটা হলো 100%, 100-র মধ্যে 100% মুসলিম ওখানে বাস করে। কোনো হিন্দু নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো অন্য জাতি বিজাতীয় কোনো কালচার নাই, কোনো ধর্মের কোনো লোক নাই। একটা ধর্ম, ওয়ানলি ওয়ান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানুষ বলে, ইবনে বতুতা রাহিমাহুল্লাহু তাআলা বলেন মালদ্বীপ 100% মুসলিমের দেশ, 100% মুসলমান মালদ্বীপের মধ্যে বসবাস করে।
অন্য কোনো ধর্ম আপনি পাবেন না। এটা কিসের বরকত? এ বাবা ভালো করে ঘটনাটা শুনে আমি শেষ করে দিতেছি, একদম শেষ প্রান্তে চলে আসছি। হাফেজে কুরআন হঠাৎ করে সাগরের মধ্যে পাড়ি দিছে একজন হাফেজে কোরআন, জাহাজের মধ্যে করে। জাহাজ যাইতেছে, জাহাজ যাইতেছে, জাহাজ যাইতেছে। হঠাৎ করে জাহাজের মধ্যে, হঠাৎ করে সাগরের মধ্যে তরঙ্গ উঠে যায়, ঢেউ উঠে যায়, অনেক বড় ঢেউ। ঢেউ উঠার পর জাহাজটা তছনছ হয়ে যায়, জাহাজটা ভেঙে যায়। এক পর্যায়ে মালদ্বীপ, এটা একটা দ্বীপ রাষ্ট্র, ওই দ্বীপের মধ্যে পড়ে একজন হাফেজে কোরআন, একজন যুবক সন্তান। ওই মালদ্বীপের মধ্যে পড়িয়া হাক্কা বাক্কা খেয়ে যায়। ডান দিকে তাকায়, বলে এখানে কোথায় আসলাম? বাম দিকে তাকাইতেছে, বলে কোথায় আসলাম? ডান দিকে, সামনে দিকে, পিছন দিকে তাকায়, এটা কোথায় আসলাম? এটা তো আমার বাড়িঘর নয়। বলে হঠাৎ করে ঘূর্ণিঝড় উঠছে, ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা পইরা গেছে, জাহাজটা তছনছ হয়ে গেছে। ওই যুবক বাবা ভাসতে 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 ভাসতে, আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর লীলা খেলা বোঝা বড় মুশকিল। ভাসতে ভাসতে ওই দ্বীপের মধ্যে এসে দাঁড়াইছে। হঠাৎ করে দেখতেছে ওই দ্বীপের মধ্যে অনেক লোকজন রে বাবা। যুবক সন্তান ঘুরতেছে ফিরতেছে, যাইতেছে যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে একজন বুড়িমার ঘর পেয়ে যায়। বুড়িমা কাঁদতেছে, দেখে বুড়িমা কান্নাকাটি করতেছে। যুবক সন্তান, ও বুড়িমা তুমি কেন কান্নাকাটি করো? বলে বাবা তুমি তো জানো না, আমার একটা সন্তান, ফুটফুটে একটা মেয়ে, ওই সন্তানটাকে এমন একজন জায়গায় রেখে আসতে হবে আজকে। ওই যেই জায়গায় রেখে আসবো, ওই জায়গা থেকে জীবনে কোনোদিন কোনো মানুষ জীবিত ফেরে নাই। এমন এক জায়গা, যেই জায়গা থেকে জীবনে কোনোদিন কোনো মানুষ জীবিত ফেরে নাই রে বাবা। ওই জায়গায় গিয়ে রেখে আসবো আমার এই ফুটফুটে মেয়ে সন্তানটাকে। বলে কেন? একটু যদি ঘটনা খুলে বলতেন, কেন দিয়ে আসতে হয়? বলে আমাদের এই দেশের নিয়ম, এই দ্বীপের নিয়মটা কি? বলে এমন একটা জায়গা আছে, যেই জায়গা মন্দিরের মতো একটা জায়গা, হিন্দুদের মন্দিরের মতো একটা জায়গা। ওই জায়গায় অনেক ধর্মের লোকজন এসে ইবাদত বন্দেগী করে, বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করে। ওই জায়গার একটা নিয়ম আছে, ওই সাগরের একটা কিনারা, সাগরের মধ্যে থেকে একটা দেও আসে। দেও চেনেন? জিনের একটা প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? জিনের একটা প্রোগ্রাম। দেও আসে, দেও। ওই দেওটা প্রতি বছর একবার আসে। একবার এসে একটা মানুষকে খতম করে চলে যায়। ওই দেয়ের শর্ত, এই দ্বীপ ওই দিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত, যেই দিন পর্যন্ত আমি দেওকে একটা একটা করে মানুষ দেবে। আজকে আমার সন্তানের সুযোগ, আমার সন্তানের সময় এসেছে গো। ওই সন্তানটাকে নিয়ে কাটতেছি, আমার কেউ নাই। এই ফুটফুটে কন্যা সন্তান ছাড়া কেউ নাই গো বাবা। এই সন্তানটাকে যদি রেখে আসি, ওই সন্তানটাকে ওই দেওটা খেয়ে ফেলবে। ওই সন্তান ছাড়া আবার কেউ নাই। বৃদ্ধ বয়সে যদি বিছানায় পইরা যাই, তাহলে দুনিয়া অনেক বড় মুজাহিদ, অনেক বড় কি মুজাহিদ। নাম কি? আনসার আলী সাহেব। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। আনসার অর্থ কি? সাহায্যকারী। গোটা জিন্দেগি সাহায্য করেই গেছে। আপনারা জানেন গোটা জিন্দেগি কি করে গেছে? সাহায্য করেই গেছে। ইনি অসুস্থ, অসুস্থ না? অসুস্থ, দোয়া চেয়েছেন, তার জন্য কি করব? দোয়া করব। অনেকের পিতা নাই, মাতা নাই, অনেক যুবক ভাই আসছেন, আলহামদুলিল্লাহ। যুবকের কারণেই জুলাই আন্দোলন, কি বলেন? গোটা দুনিয়া, গোটা বাংলাদেশ যুবকের কারণেই ফাতা হয়ে গেছে, যুবকের কারণেই বিজয় হয়ে গেছে। যুবক যদি না থাকতো আমাদের, এই গোটা বাংলাদেশ আর বিজয় হতে পারতো না, কি বলেন? এই জন্য যুবক ভাইদের দোয়া করি। বিশেষ করে এই 16ই ডিসেম্বর চলে গেল, বিশেষ করে এই ডিসেম্বর মাস অনেক শহীদ হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে 52-এর শহীদ, 71-এর শহীদ, 24-এর শহীদ,
যত শহীদ চলে গেছে সবার জন্যই আমরা দোয়া করব। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, সবার জন্যই দোয়া করব। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, গভীর রজনীতে আল্লাহ, অনেকে বলেন এই 12টার সময় তাহাজ্জুদের সময় রে আল্লাহ। হাদিসের মধ্যে আছে তাহাজ্জুদের সময় মালিক আপনি প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন রে আল্লাহ। ও মালিক তাকায় দেখে কত বান্দা বান্দি গভীর রজনীর মধ্যে ঠান্ডার মধ্যে বসে বসে আপনার কাছে হাত তুলে আমিন আমিন বলতেছে রে আল্লাহ। ও মালিক জানি না কার কি ব্যথা গো মালিক। অনেক যুবক ভাই হযরতে হাসানের মতো অনেক যুবক ভাই, হযরতে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, তার মতো অনেক যুবক ভাই রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, অনেক যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা দাড়ি পাকা মুরব্বীদেরকে লইয়া হাত তুলছি রে আল্লাহ। আয় আল্লাহ অনেক হাজী সাহেব, আয় আল্লাহ তাদেরকে লইয়া হাত তুলছি রে আল্লাহ। ও মালিক আয় আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করছি গো, সমস্ত গুনাহ খাতা আপনার 99টি নামের ওসিলা করিয়া, আজকে কোরআনের মাহফিলের ওসিলা করিয়া জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিন। ও মালিক তওবা করতেছি গো মালিক, জীবনে আর কোনোদিন গুনাহ করব না রে আল্লাহ। তওবা করে আবার তওবা ভাগিলা, তওবা করে আবার তওবা ভাগিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এখানে এমন মানুষও বসা আছে মালিক যার মালাই যার বাবালাই। আয় আল্লাহ ছোটবেলায় যখন ছিলাম রে মালিক, বাবাকে দেখতাম, পিছন থেকে দেখতাম বাবার জামাটা ছিঁড়া রে আল্লাহ। ঈদের সময় যখন নিয়ে যাইতো রে মালিক, বাবার কথা বুঝতাম না, বাবার জামাটা ছিঁড়া দেখতে দেখতে নাচতে নাচতে চলে যাইত। বাবা যখন কোনো শার্ট কোনো জামা কাপড় কিনে দিত, আনন্দে মতো হারা হয়ে যাইত। বুঝতাম না বাবার ব্যথা কোনটা গাইরে বাড়ি। ঈদের দিন মায়ের শাড়িটা ছিঁড়ারে বালি, মায়ের গায়ে কোনো কাপড় নাই, সন্তানের গায়ে কত সুন্দর কাপড় রে আল্লাহ। আয় আল্লাহ এখানে কত আল্লাহর বান্দা আছে যার বালাই যার বাবালাই রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, দাড়িগুলো পাক ধরে গেছে, এখনো পর্যন্ত মায়ের কথা মনে হয়, বাবার কথা মনে হয় রে আল্লাহ। ও মালিক না জানি বাসস্থান তাদের ওই বাস বাগানের নিচে কবরস্থানের মধ্যে কি করতেছে রে আল্লাহ। আজকে মাহফিল শেষ হয়ে গেলে
যার যার মনে ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমায় দাও রে বাবু। এই কঠিন ঠান্ডা আমার মা কি করতেছে রে মালি, আমার বাবা ওই বাঁশ বাগানের নিচে কবরস্থানে কি করতেছে রে আল্লাহ। আল্লাহ, যখন সন্তান ছিলাম মাঝে মধ্যে, আমি এখন বাবা হয়েছি, মাঝে মধ্যে আমার বিবিকে আমি খেয়াল করি রে আল্লাহ। আমার একটা ছোট্ট সন্তান, 2 বছরের সন্তান রে আল্লাহ, গায়ে থেকে যখন ল্যাপটা ফালাইয়া দেয়, ওই মা আবার তার ল্যাপটা তুলে দেয় রে আল্লাহ। আজকে ওই বাঁশ বাগানের নিচে মা কি করতেছে মালিক আমি জানি না রে আল্লাহ। আয় আল্লাহ, যে সমস্ত আল্লাহর বান্দা দান করলো গো মালিক, ওই সমস্ত আল্লাহর বান্দার দানের ওসিলা করি, আজকে কোরআনের মাহফিলের ওসিলা করি আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের বদলতে আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতুল ফিরদাউস বানায়া দিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় আল্লাহ আম্মা জানরা অনেক গভীর রাত করে ওয়াজ শুনতেছে রে আল্লাহ। আয় আল্লাহ, অনেকজন আম্মা জান দান সদকা করেছেন রে আল্লাহ। আয় আল্লাহ, যে আম্মা জান দান সদকা করছে, আয় আল্লাহ তার দান সদকা গুলো কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ, তার দান সদকার ওসিলায় সবার দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নিন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হাজী সাহেবরা যখন মক্কা মদিনার জন্য যায়, আয় আল্লাহ দেখে বড় আফসোস লাগে রে আল্লাহ। কবে জানি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো রে, কবে জানো হাজরে আসওয়াদ কালো পাথরকে চুমা দিব গো মালিক, কবে জানি ওই বাইতুল্লাহর গিলাফ ধরে মালিকের কাছে বলবো মালিক আমার কত গুনাহ হয়ে গেছে, আমাকে মাফ করে দেন গো মালিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে আপনি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করিয়া দিন। আল্লাহুম্মা রযুকনা লিজিয়ারাতিল হারামাইনিশ শরীফাইন, আল্লাহুম্মা রযুকনা লিজিয়ারাতিল হারামাইনিশ শরীফাইন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যিনারা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করিয়া দিন রে আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের সভাপতি, আয় আল্লাহ মসজিদের সভাপতি আনসার আলী সাহেব, আয় আল্লাহ নাম যেমন কাম তেমন রে আল্লাহ। আয় আল্লাহ, গোটা জিন্দেগি খালি সাহায্যই করছেন রে আল্লাহ। আয় আল্লাহ, বেচারা অসুস্থ হয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, যেই ওষুধের মধ্যে শিফা রাখছেন রে মালিক, দুনিয়ার সবচাইতে বড় ডাক্তারের ডাক্তার আপনি রে আল্লাহ। আয় আল্লাহ, যেই ওষুধের মধ্যে শিফা রাখছেন, ওই ওষুধটা তার শরীরের মধ্যে প্রয়োগ করিয়া দিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, অনেকে অসুস্থ হয়ে আছেন আল্লাহ, আয় আল্লাহ সবাইকে সুস্থতা দান করিয়া দিন। আয় আল্লাহ, অনেকে বিছানায় পড়ে আছে রে আল্লাহ, আয় আল্লাহ কপালে যদি সুস্থতা না লেখা থাকে, আয় আল্লাহ কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আম্মা জানদেরকে পর্দানিশীন বানায়া দিন রে আল্লাহ। আয় আল্লাহ, আম্মা জানকে হযরতে ফাতেমার মতো বানায়া দিন। আয় আল্লাহ, আম্মা জানদেরকে হযরতে খাদিজার মতো বানায়া দিন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন রে আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেক বছরে এই মাহফিল যেন হয় সেই তৌফিক দান করে দিন রে আল্লাহ। আয় আল্লাহ, এখানে বড় বড় আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে আসার তৌফিক দান করে দিন রে আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ, অনেকে ব্যবসায়ী ভাই আছে আল্লাহ, আয় আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দিন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দিন রে আল্লাহ। আয় আল্লাহ, অনেকে অভাবগ্রস্ত, অভাব অনাটনকে দূর করিয়া দিন আল্লাহ। আয় আল্লাহ, অনেকে পেরেশানির মধ্যে আছে, আয় আল্লাহ পেরেশানিগুলোকে দূর করিয়া দিন আল্লাহ। ও মালিক, আয় আল্লাহ যা চাইছি তা দিয়ে দেন, আয় আল্লাহ যা চাইতে পারি নাই তাও দিয়ে দেন রে আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা লিজিয়ারাতিল হারামাইনিশ শরীফাইন, আল্লাহুম্মা রযুকনা
লিজিয়ারাতিল হারামাইনিশ শরীফাইন। আয় আল্লাহ, অনেক যুবক ভাই হাত তুলছে রে আল্লাহ, হযরতে হাসানের মতো, হযরতে হুসাইনের মতো তাদের নামগুলো জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় আল্লাহ 52 শহীদ, 71 শহীদান, আয় আল্লাহ বিশেষ করে 24 যত শহীদান চলে গেছেন রে আল্লাহ, সবার কবরকে আপনি জান্নাতুল ফিরদাউস বানায়া দিন। আয় আল্লাহ এই মক্তবটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া দিন। আয় আল্লাহ এই মক্তবের যতগুলো ছাত্র আল্লাহ সবাইকে হক্কানি আলেম হাফেজ হওয়ার তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ এই মক্তবের জন্য যারা দান সদকা করলো আল্লাহ, আয় আল্লাহ তাদের দান সদকাগুলো কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.